আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক, অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের ইউটিউবের অন্যতম পার্ট। ইতিমধ্যে কিন্তু আমরা ইউটিউবের অনেকগুলো ক্লাস করে ফেলছি। অনেকগুলো বলতে কি ৪ টা ক্লাস করে ফেলছি। আজকে হচ্ছে ৫ম ক্লাস। আজকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ বা ট্যাগ রিসার্চ বা হ্যাশট্যাগ রিসার্চ। তো এর আগে কিন্তু আমরা ৪ টা ক্লাস করে ফেলছি। যারা ক্লাসগুলো করেন নাই সিরিয়াল বাই সিরিয়াল ওই ৪ টা ক্লাস যারা করেন নাই তারা ওই ক্লাসগুলো করবেন। করার পর আপনি ইউটিউবের ক্লাসগুলো করবেন। এই যে ক্লাসগুলো হচ্ছে ধারাবাহিকতা যদি ক্লাসগুলো ঠিকভাবে করতে পারেন আর আপনাকে আলাদা করে ইউটিউবের ভিডিও দেখা লাগবে না যে ভাই ইউটিউব এসইও কি, কেমনে অ্যাডভান্স করে, শর্ট ভিডিও কিভাবে এসইও করে, কিভাবে ট্যাগ রিসার্চ করে, অ্যাডভান্স ভাবে কিভাবে ট্যাগ রিসার্চ করে, কেমনে কি করবেন, সম্পূর্ণ এগুলোর ভেতরে ইনক্লুড ইনশাআল্লাহ। আপনাদেরকে শুধু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে হবে। শুধু করলেই হবে না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই হবে না, আপনাকে লেগে থাকতে হবে, মানে অ্যাক্টিভিটি থাকতে হবে, এতটুকুই। তো ঠিক আছে, এর আগের ক্লাস ৪ নম্বরের ক্লাসে আমরা কি করছিলাম? ট্যাগ রিসার্চ করছিলাম বা কিওয়ার্ড রিসার্চ করছিলাম বা রিসার্চ করা একটু শিখছিলাম বেসিকভাবে কিন্তু। কিভাবে? বেসিকভাবে। তো আজকে দেখবো আমরা একটু ইউনিকভাবে এবং অ্যাডভান্সভাবে, এবং এই ভিডিও শেষে আরো একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওবিএস। কিভাবে আপনি খুব সহজভাবে রেকর্ডেড করতে পারেন। কেউ স্কিপ করবেন না, হ্যাঁ? অবশ্যই, অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে। অল্প সংখ্যক ক্লাসটা হবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটা হবে। খুবই, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে। ঠিক আছে? আমি একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করে আমাদের একটা ডক্স ফাইলে আমি যাচ্ছি, যে ডক্স ফাইল আপনাদের বিগত ২ দিন ধরে কাজ করতেছে না বা আজকে সারাদিন ধরে কাজ করতেছে না, এমন কিছু আমাকে অনেক প্রশ্ন করছিল। আমি নিজেই প্রাইভেট করে দিছিলাম, কিন্তু আজকের পর কাজ করবে ইনশাআল্লাহ। আমি একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করার আগে আমি জাস্ট আমি স্ক্রিন শেয়ার করার আগে কি করব? আমি একটু ওপেন করে দেব। কি ওপেন করে দেব? ওই Google Chrome এ যাচ্ছি, একটু, একটু ডক্সটা না ওপেন করে নিই একটু। যাচ্ছি আমি ফাইলটা, যাচ্ছি। ডক্স ফাইল কোথায়? কোথায়? এখানে যাচ্ছি আমরা একটু। এখানে গেলাম। এখন আমরা স্ক্রিন শেয়ার করতে পারি। হ্যাঁ, এখন আমরা কেউ কথা বলবেন না। আমি সবাইকে আমি আনমিউট করে দিছি। কোথায় আনমিউট করতে দেখি? সবাইকে আনমিউট করে দিছি। সবাই খুব মনোযোগ সহকারে আমি যেভাবে কথা বলছি জাস্ট আমার কথাগুলো দেখুন এবং প্র্যাকটিস একটু দেখুন আরকি। হ্যাঁ? এতটুকু শুধু দেখলেই হবে আরকি। আর কিচ্ছু করা লাগবে না। মাউস ধরবেন না। এটা সেটা করার কোনো দরকার নেই। নাহলে বিভ্রান্তিতে ছড়াবেন না। ঝামেলা হয়ে যাবে আরকি। এতটুকু, হ্যাঁ? আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমি স্ক্রিন শেয়ার কোথায়? শেয়ারিং বা কোথায়? শেয়ারিং। এই যে স্ক্রিন শেয়ার করলাম। এই যে স্ক্রিন শেয়ার করলাম, একটা ফাইলে নিয়ে আসি। এই যে ফাইলটা। ইতিমধ্যে কিন্তু এই ফাইলটার সাথে আপনারা কিন্তু অনেক পরিচিত, অনেক পরিচিত, অনেক, অনেক পরিচিত কিন্তু এই ফাইলটা আপনারা আজকে পেয়ে যাবেন। আজকে দেখবো আমরা এই কাজগুলো। এই কাজগুলো আমাদেরকে শিখতে হবে। এই কাজগুলো আমাকে শিখতে হবে। আপনাদেরকে এখানে আমি কয়েকটা টুলস এখানে দিয়েছি। কয়েকটা টুলস। আমরা এখানে ৮ টা টুলস আপনাকে প্রফেশনাল লেভেলের ৮ টা টুলস দেখছি। এই ৮ টা টুলসের ব্যবহার আপনাকে শিখতে হবে বা আমরা শিখব। কয়টি টুলস সবাই বলুন তো? ৮ টা টুলস। ৮ টা টুলসের ব্যবহার কি করব আমরা? সবাই শিখব, সবাই জানবো। এগুলো আমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে YouTube SEO বলেন, আপনার ওয়েবসাইট এসইও বলেন বা যত ধরনের এসইও আছে, যত ধরনের কিওয়ার্ড রিসার্চ, ট্যাগ রিসার্চ আছে, এই ৮ টা টুলসের ভেতরেই আপনি পেয়ে যাবেন। একদম খুবই সূক্ষ্মভাবে, একদম রিল্যাক্স মোডে। তাই আমাদের ৮ টা টুলসের ব্যবহার জানতে হবে, মাস্ট বি। আমরা যদি কিওয়ার্ড রিসার্চ বা ট্যাগ রিসার্চ যদি করতে পারি, মানে সঠিক ট্যাগ রিসার্চ যদি বের করতে পারি, সঠিক যদি কিওয়ার্ড বের করতে পারি, তাহলে এসইও কিছুই না। এসইও কিছুই না, ইউটিউব এসইও। এখানে আহামরি কিছু না, শুধু নলেজের খেলা, বুদ্ধির খেলা। জাস্ট এই প্রফেশনাল ট্যাগগুলো ওর টাইটেলে, ডেসক্রিপশনে ট্যাগে ভরাই দেবো। এইটাই তো এসইও। এখানে আহামরি আর কি আছে? ওই আমাকে এসইও করা বা ট্যাগ রিসার্চ বা কিওয়ার্ড রিসার্চ এগুলো আমাকে শিখতে হবে প্রপারলি। মানে প্রপারলি আমাকে শিখতে হবে। যাই আমরা এই ৮ টা টুলসের ব্যবহার শিখব। এই যে ৮ টা টুলস, প্রফেশনাল যে ৮ টা টুলস, এই ৮ টা টুলসগুলো ২ ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে ফ্রি টুলস, ফ্রি, আপনাকে ফ্রিতে কাজ করতে দেবে। পাশাপাশি এটা প্রাইজিং মানে প্রিমিয়ামও আছে। যদি আপনি প্রিমিয়াম নিতে পারেন তাহলে অনেক হাই কোয়ালিটি পেয়ে যাবেন, হাই কোয়ালিটি। আর যদি ফ্রিতে ইউজ করতে পারেন, কোনো আপত্তি নেই। ফ্রিতে আপনি অনায়াসে কাজগুলো করতে পারবেন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আমার কথাগুলো তো স্পষ্ট বা বাংলা ভাষায় খুব সুন্দর করে তো বুঝতে পারতেছেন আপনারা, তাই না? মাথা নাড়ালে আমি বুঝতে পারবো, কোনো আপত্তি নেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এতটুকু, হ্যাঁ? এতটুকু সমস্যা নেই। পাশাপাশি ক্লাসের ভেতরে আরো একটু ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই। সেটা হচ্ছে যারা যুক্ত এখন হয়নি, যারা রেকর্ডেড ভিডিও দেখতেছে, দয়া করে আপনাদের আগামীকাল পর্যন্ত একটা লিঙ্ক যাবে, লিঙ্ক। সেই লিঙ্কের ভেতরে আপনাদের সকল ধরনের যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে, পাশাপাশি ছোট্ট একটা ভিডিওর ক্লিপ, যে আমরা কিভাবে শেখাচ্ছি বা কি ধরনের শেখাচ্ছি বা কোনো কিছু ভুল আছে কিনা বা এই সমস্ত কিছু বিবরণ আপনি আপনার ভিডিওর মাধ্যমে, পাশাপাশি ওই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে এগুলো 100% পেস্ট করে দিবেন। যদি লিঙ্কগুলো পেস্ট না করা হয়, তাহলে অবশ্যই, অবশ্যই আগামী রবিবার আপনারা কিন্তু ক্লাসটা করতে পারবেন না। এই ব্যাপারটুকু জানতে অবশ্যই, অবশ্যই আপনি আমাকে হোয়াটসঅ্যাপ বা গ্রুপে পেস্ট করলেই আমরা দ্রুত আপনাকে রেসপন্স করে দেবো। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তো ঠিক আছে, আমি একটা স্ক্রিন শেয়ার করি। একটু স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করে ১ম শুরুতে আছে রিপিট ট্যাগ। এটা দেওয়ার আগে আমরা কিন্তু ট্যাগ রিসার্চ করব। কোনটা ট্যাগ? এই যে বাইং, সেলিং, স্পেন প্রপার্টি, এই যে।
বাইং সেলিং স্পেল ইম্পোর্ট হবে, নয়তো বাইং সেলিং, মনে করুন এটাই আমাদের আজকে বাইং সেলিং, এটা হচ্ছে মূল কিওয়ার্ড, এটা হচ্ছে বাইং সেলিং, মানে বাইং সেলিং কোনো বাড়ি একটা বিক্রি করবো, মানে ধরেন এটাই আর কি মূল কিওয়ার্ড আছে এটা, যে মূল কিওয়ার্ড আছে গোটা, এটাই হচ্ছে মূল কিওয়ার্ড আমাদের, মানে কি এটা মূল কিওয়ার্ড, এটা আমরা বাইরের থাম্বেল বা টাইটেল থেকে বের করেছি যে এটা হচ্ছে আমাদের মূল ক্যাটাগরি, আপনার কিন্তু মূল ক্যাটাগরি মূল উদ্দেশ্য যেটা, এটাকে আমরা খুঁজে বের করতে হবে। মানে খুঁজে বের কেন খুঁজে বের করতে হবে, যদি আমরা আমাদের ইউটিউবে যাই, ইউটিউবে আসার পর যদি আমি এখানে, যদি এখানে ধরেন ইউটিউব এসিও, ইউটিউব এসিও লেখা, ইউটিউব এসিও, ইউটিউব এসিও লেগে সার্চ করি, এটা তো মূল, এই যে মূল কিটো, এই যা ইউটিউব এসিও, এটা কিন্তু মূল। যখন আমি ইউটিউব এসিও লেগে সার্চ করবো, এখন অনেকগুলো কিওয়ার্ড কিন্তু, মানে এটা হচ্ছে মূল ইউটিউব এসিও, মানে একটা ইউটিউব এসিও অনেকগুলো টাইটেল থাকে, এটা তো মূল ক্যাটাগরি, দিয়ে দিলাম ইন্টারভিউ, ইউটিউব এসে দিয়ে দিলাম, অনেক অসংখ্য ভিডিও আছে, অসংখ্য ভিডিও এখানে আছে, তো অসংখ্য ভিডিও, অসংখ্য ভিডিও এখানে আছে, অসংখ্য ভিডিও আছে, অসংখ্য ভিডিও আছে, অসংখ্য ভিডিও আছে, অসংখ্য ভিডিও, আপনার কিন্তু এইভাবে চলে আসতেই থাকবে কিন্তু। হ্যাঁ, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। মূল ক্যাটাগরি আপনার বের করতে হবে, মূল ক্যাটাগরিকে বাইং সেলিং, এটা হচ্ছে মূল ক্যাটাগরি। আর এটার ভিত্তি করে আমাকে ট্যাগ রিসার্চ করতে হবে, এটার ভিত্তি করে আমাকে হ্যাশট্যাগ রিসার্চ বের করতে হবে, কারণ আমার হ্যাশট্যাগ কিওয়ার্ড বের করতে পারলেই ভালো কিছু করতে পারবো, অন্যথায় কিন্তু করতে পারবো না। সেম ভাবে ধরেন এটা কপি করা আছে, কপি করাই থাক, এখানে আপনাদেরকে যে কিওয়ার্ডগুলো দিয়েছিলাম, এখানে যে কিওয়ার্ডগুলো দিয়েছিলাম, কিওয়ার্ডগুলো রিপিট ট্যাগ, শুরুতে নাম্বার দিয়েছে রিপিট ট্যাগ, এটা জাস্ট কপি করবেন, কপি করবেন, কপি করার পর, কপি করার পর, কপি করার পর, কপি করবেন, কপি করার পর নিউ ট্যাবে এখানে আসবেন, আসার পর একটা জাস্ট পেস্ট করে দেন, পেস্ট করে দেন, কোনো একটা ব্রাউজে পেস্ট করবেন, কোনো একটা ব্রাউজে। তবে মাথায় রাখবেন, আপনাদেরকে একটু ইনশর্ট করি, খুব মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। মানে আমি যে এখন কাজগুলো দেখাবো, এই যে টুলসগুলো দেখাবো, আপনারা কয়েকভাবে কাজগুলো করবেন, কয়েকভাবে বলতে কি, কয়েকভাবে একটু বুঝে জাস্ট বুঝান একটু, এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু, যে আপনি 5টা ক্রম ব্যবহার করেন, 5টা ক্রম, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, কয়টা ক্রম, 5টা ক্রম, মানে 5টা জিমেল আছে, এটাতে একটা জিমেল, এটা জিমেল আছে, কিন্তু আপনার এই 5টা জিমেলের মধ্যে এমন একটা জিমেল রাখবেন, এমন একটা জিমেল রাখবেন সেটা ছেড়ে দেওয়ার মতো, ছেড়ে দেওয়ার মতো বলতে কি জানেন? মানে ছেড়ে দেওয়ার মতো, এই জিমেইল যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, ডিসেবল হয়ে যায়, তাহলে আমার কোনো আপত্তি যেন না আসে। আমার কথা মানে আপনারা বোঝেন নাই। মানে এই ৫টা জিমেইলের মধ্যে ৫টাই গুরুত্বপূর্ণ জিমেইল বানাবেন না। ৫টার মধ্যে ১টা বা ২টা জিমেইল ছেড়ে দেওয়ার মতো, যে এই ২টা জিমেইলে বা এই একটা জিমেইলে আমার যত লিঙ্ক আছে সব এখানে পেস্ট করব আমি। আর বাকিগুলো তো আমি করব না। আমার কথা আপনারা বোঝেন না, একটু কষ্ট করে বোঝান তো আমি কি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। যদি আমি একটু স্ক্রিন শেয়ার করি, জাস্ট একটু দাঁড়ায় দেখেন। আমি এখানে স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিনশট রাখবো, আমি ক্রোমে আসলাম, এখানে ফেসবুক, এই যে ফেসবুক আসলাম, ফেসবুক আসলাম, এখানে আসার পর দেখেন এখানে কয়টা ক্রোম, একটা দুইটা তিনটা চারটা, অনেকগুলো ক্রোম, তার মধ্যে আমি এইটা ক্রোম কিন্তু ছেড়ে দেওয়ার মতো, যে এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে কত এক্সটেনশন দেখেন, দেখি আপনাদেরকে দেখা যদি একটু, এখানে দেখেন, এখানে দেখতে পারেন, এখানে দেখতে পারেন, আপনি একটু মার্ক করে দেখালে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখুন, এখানে দেখুন, একটু দেখুন, এখানে এখানে দেখুন কত এক্সটেনশন, দেখেন এখানে কত এক্সটেনশন এখানে আছে, ওয়েবসাইট এসেছে কত হাজার হাজার, এখানে দেন অল বুক হাজার, অনেকগুলো এখানে আছে, পাশাপাশি ওয়েবসাইট ফাইল অনেকগুলো, গুগল ফাইল অনেকগুলো আছে, অনেকগুলো ফাইল আমার কাছে এখানে আছে। দেখ, এখানে আবার এই যে এখানে অনেকগুলো আছে, এখানে অনেকগুলো আছে, এখানে অনেকগুলো আছে, অনেকগুলো আছে, এই ওখানে অনেকগুলো আছে। মানে এইটা এই কারণে যে আমি করছি, আপনাদেরকে একটু বুঝাই বলি, এটা আমি এই কারণে যে রাখছি, যে আমার এই লিঙ্কে, আমার এই জিমেলে যত আপদ বিপদের লিঙ্ক আছে না কেন, সবগুলো আমি এখানে রাখি। তাইলে আমার কাজ কত সুযোগ সুবিধা হয়। এখন আব্দুর রাজ্জাক একটা ইউটিউব এসইও করবে। এখন ট্যাগ রিসার্চ করবে। ট্যাগ কি? রিপিট ট্যাগ। রিপিট ট্যাগ আমার কোথায়? ওই যে ওই লিঙ্কে আমার আছে, ওই জিমেইলে আছে। তাহলে আমি সরাসরি ওই লিঙ্কে চলে যাব। ওই লিঙ্ক দিয়ে আমার Google Chrome এ লগইন করা থাকবে। কেন আমি একটা লিঙ্ক বারবার এই জিমেইলে লগইন করব, ওই জিমেইলে লগইন করব, ওই জিমেইলে লগইন করব? কেন করব আমি? একটা লিঙ্কে আমি রাখবো সমস্ত কিছু। তাহলে আমার কাজ কত সুযোগ সুবিধা হবে। আমার কথা কি একটু বুঝতে পেরেছেন আপনারা? মানে আমি কি বুঝতে চাচ্ছি, যে একটা লিঙ্ক রাখবেন, একটা জিমেইল রাখবেন ওটার জন্য। ঠিক আছে? একটা আওয়াজ দেন জি তো। ভাইয়া, বুঝতে পারছি। এই কাজগুলো গোছাতে হবে। যে আপনারা একটা লিঙ্ক ওর ভেতরে রাখবেন। মানে একটা জিমেইল। আর পাশাপাশি ২ টা বা ৩ টা ইম্পোর্টেন্ট রাখবেন। ২ ইম্পোর্টেন্ট ৩ টা জিমেইল। মানে কাজগুলো আপনাকে গুছায় নিতে হবে যে আপনি কোন জিমেইলে কোন কাজ করবে। দেখেন নিজের সৌন্দর্য কিন্তু নিজের ভেতরেই কিন্তু। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। জাস্ট এগুলো কাজে লাগে। মানে আমার কাজগুলো গোছানো। কারণ গোছানো কাজ ছাড়া আপনি আগাতে পারবেন না ভাই। তো ঠিক আছে, যেটা কি বললাম? যে এই লিঙ্কটা, এই যে লিঙ্কটা রিপিট ট্যাগ। রিপিট ট্যাগটাকে, এই যে রিপিট ট্যাগ ক্রম, যেকোনো ক্রমে নিয়ে আসবেন। আপনার যে ক্রমটা নিয়ে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ফ্রি টাইল। এখানে দেখেন, এখানে দেখেন একটা হচ্ছে ফ্রি টাইল। ফ্রি টাইল করতে পারবেন। এই ফ্রি টাইল এখানে কোনো দরকার নেই, কোনোভাবে লগ ইন করার কোনো দরকার নেই। আছে প্রাইজিং। এখানে প্রাইজিং, যে প্রাইজিং মানে আপনি চাইলে প্রিমিয়ামও নিতে পারেন। তো শুরুতে আমরা ফ্রিতেই দেখবো সবগুলোই। প্রিমিয়াম পরে আমরা কিছু ইনকাম করে তারপর প্রিমিয়াম। এখানে আসার পর দেখেন এই যে স্টার্ট গ্রোয়িং, স্টার্ট গ্রোয়িং এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে কন্টিনিউ, কন্টিনিউ উইথ গুগল এখানে আবার ক্লিক করব, ক্লিক করব, কন্টিনিউ উইথ ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কয়েকটি অপশন।
ট্যাগ জেনারেটর, কিওয়ার্ড রিসার্চ, ভিডিও র্যাঙ্কিং। তো এই দুইটা আমাদের লাগবে না। ট্যাগ জেনারেটর যেটা ট্যাগ, যে ট্যাগ জেনারেটর যেটা কি, এটা এখানে আমরা জেনারেটর এখানে জেনারেটর ক্লিক করব। ক্লিক করার পর সার্চ অপশন এখানে মিশে যাবে। এখন আমার মূল ক্যাটাগরি কি? মূল ক্যাটাগরি হচ্ছে বাইং সেলিং। এটা কপি করব। কপি করার পর এখানে চলে আসবো, এটা পেস্ট করে দেবো। দেওয়ার পর জেনারেটে ক্লিক করব। একটু ক্লিক করার সাথে দেখেন আমাকে কতগুলো কিওয়ার্ড দিচ্ছে। দেখেন, এই দেখেন, অপশন বাইং সেলিং, অপশন বাইং সেল, ভিজ বাইং সেলিং, অপশন বাইং সেলিং, অপশন সেলিং, অপশন দেখেন, এই যে অপশন দেখে সেলিং, সেলিং শোজ, ইডি, অনেকগুলো দেখেন কতগুলো, যে 500 ক্যারেক্টার দিছে। আপনি চাইলে এখান থেকে প্লাস করতে পারেন। আপনি চাইলে এটা কপি করবেন, যে একটাই কপি আছে, কপি করবেন। কপি করে সেম ভাবে গুগল ট্রান্সলেটে যাবেন। ওই যে শিট আছে, এর আগের ক্লাসে সেটা শিট দেখাছিলাম। আবার আপনি এখানে রেখে দেন। এই যে কপি হয়ে গেল, এই যে কতগুলো কিওয়ার্ড হয়ে গেল, ওই কিওয়ার্ড হয়ে গেল না? সেম ভাবে এখানে আপনার যা লিখবেন, এই যেখানে যা লিখবেন, যদি আপনি লেখেন যে ইউটিউব এসইও, উদাহরণস্বরূপ ইউটিউব, যে ইউটিউব, ইউটিউব এসইও লিখবো। হচ্ছে না কেন, ইউটিউব লিখি। হ্যাঁ, ইউটিউব, ইউ এই যে ইউটিউব এসে ফুল কোর্স, এটা ইউটিউব এসে ফুল কোর্স 2026। জেনারেট ক্লিক করলাম, বা ইউটিউব এসে ক্লিক ফুল কোর্স না, ইউটিউব এসে দেখলাম, এটা ডিলিট করলাম। তো শুধু ইউটিউব এসিও, হ্যাঁ। জেনারেটে ক্লিক করলাম, স্টার্ট নিউ, দেখি ক্যান্সেল দেখালে কোনো, এটা ক্লিক করলাম, দেখি, হ্যাঁ। এখন দেখেন, আবার দেখেন কি দেখাচ্ছে। ইউটিউব এসে দেখেন, দেখেন কি দেখাচ্ছে, দেখেন এখানে দেখেন কতগুলো কিওয়ার্ড। ইউটিউব এসিও দেখেন, অনেকগুলো দেখেন, এসিও প্রায়, ইউটিউব এসিও 2026, ইউটিউব এসিও অনেকগুলো সেম, অনেকগুলো যা মন চায় অনেকগুলো আছে। সেম ভাবে আপনি এটা কপি করেন, ওয়ান ক্লিক, কপি করার পর আপনি এখানে রেখে দেন। এভাবে রেখে দেন। এটা হচ্ছে আপনাদের রিপিট ট্যাগের কাজ, একদম ওয়ান ক্লিকে। সবাই এখানে কিচ্ছু আহামরি কিছু নাই। এই যে রিপিট ট্যাগটা কিন্তু আমি কিন্তু এই জিমেলে লগ ইন করেছি কিন্তু। এই লিঙ্কগুলো কিন্তু এই জিমেল, এই লিঙ্কে এই লিঙ্কে ক্লিক করছি কিন্তু, এই লিঙ্কে কিন্তু। কেননা এই লিঙ্কে আমার কখনো ফাইবার অ্যাকাউন্ট নাই, এই লিঙ্কে আমার কোনো আপওয়ার অ্যাকাউন্ট নাই, এই লিঙ্কে আমার কোনো ফ্রিল্যান্সার.কম অ্যাকাউন্টগুলো নাই, এই লিঙ্ক দিয়ে আমি কোনো বায়ারগুলোকে মেসেজ করি না, এই লিঙ্কটাই শুধু রাখছি এই ধরনের যত লিঙ্কগুলো আছে, থার্ড পার্টি লিঙ্কগুলো যত আছে, এই লিঙ্কগুলো অ্যাকাউন্টগুলো এখানে রাখার জন্য এটা এইখানে রাখছি। কেননা যখন আমার অ্যাকাউন্টগুলো সিকিউর থাকে, আমার ফাইবার অ্যাকাউন্ট, আমার এটা সেটা অ্যাকাউন্টগুলো, বা আমার এগুলো যেন নিরাপদ থাকে, আমার ফেসবুক অ্যাকাউন্টগুলো, যত অ্যাকাউন্টগুলো আছে। কারণ এই কাজটা শুধু এই লিঙ্কের উপরে আমি ছেড়ে দিই আর কি। এই এতটুকু কাজ সবাইকে আমরা করতে পারবো না, জাস্ট 1 মিনিটের কাজ, রিপিট ট্যাগের এই কাজ সবাই তো করতে পারবে, তাই না? ঠিক জি আছে। ভাই, জি অবশ্যই ভাইয়া পারবো। করতে পারবো। জি, এখানে আহামরি কিছু না। সেকেন্ড টাইম কি কপি করলাম, এটা আমি ধরে এটা বাদ দিলাম, এই রিপিট ট্যাগ আমরা বাদ দিলাম আর কি, এটা কেটে দিলাম আর কি। তারপর কি রিপিট ট্যাগের পরেরটা কি, টিকটক হ্যাশট্যাগ। এটাও আপনাদেরকে দেখা, যদি এটা এটাও লাগে কিন্তু, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ না তেমন, তারপরেও লাগে আর কি। টিকটক হ্যাশট্যাগ কপি আছে, কপি করবেন। কপি করার পর এখানে আপনারা ওই নিউ ট্যাবে পেস্ট করবেন যে ফ্রি টিকটক হ্যাশট্যাগ জেনারেটর। এখানে আসার পর যে আপনি কি স্যার ডিজিটাল মার্কেট যদি লেখেন এখানে, বা বাইং সেলিং যদি দেন, বাইং সেলিং কোথায়, বাইং সেলিং যাচ্ছে এখানে, বা ডিজিটাল মার্কেটে বাইং সেলিং, বা ডিজিটাল মার্কেটিং যে কোনো একটা লেখলে বাইং সেলিং এখানে গেলাম। বা ডিজিটাল মার্কেট যদি লিখে, ডিজিটাল মার্কেটার আছে, মার্কেটিং, বা টিআইএন, যে মার্কেটিং 2026 দিলাম। সার্চে ক্লিক করে দেখি একটু, সার্চে ক্লিক করে নোট ডাটা দেখাচ্ছে কিনা, নোটের হ্যাশট্যাগ জেনারেটর নোট ডাটা দেখাচ্ছে, বা ডিজিটাল মার্কেটার, এটা দেখি সার্চিং গেলে দেখি একটু নোটসটা, এই দেখেন নিচে এখন দেশে দেখেন যে টপ 10 ডিজিটাল মার্কেটে হ্যাশট্যাগ ফর টিকটক, এটা টিকটকের জন্য দেখেন। এই যে আপনি দেখতে পারেন, এই যে এই কিওয়ার্ডগুলো দেখেন, এই যে এই কিওয়ার্ডগুলো, তার পোস্ট দেখেন কতটা পোস্ট করা হয়েছে, তার ভিউয়ার্স কিরকম হয়েছে, ভিউয়ার্স কিরকম, এগুলো দেখেন। সেম ভাবে দেখি বায়ার সেলিং আসতেছে কিনা, সম্ভবত এখানে বায়ার সেলিং দেখি, বাইং সেলিং করি, বাইং সেলিং এখানে আসে নাই। সেম ভাবে দেখি সার্চ করতে হয়, আবার আবার হ্যাশট্যাগ, আবার সার্চিংয়ে যাই দেখি, আবার এখানে বাইং সেলিং যেটা গেছে কপি করলাম, বাইং সেলিং ইউএসএ যদি দেই, ইউএসএ দিলাম, তারপর আবার সার্চে ক্লিক করলাম, দেখি নিচে যাই, দেখি নিচে নিচে আসে, এটা দিচ্ছে না, না দেখ নাই কোনো দরকার নেই আর কি। যে এটা ঠিক, শুধু যেহেতু এটা টিকটক করার জন্য, এটা আমাদের কাজে লাগবে না। টিকটকের যে ভিডিওগুলো তৈরি করা হয়, সেই ট্যাগগুলো আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। এই টিকটক এটা বোলার করে দেয়, যদি আমি এটা দিছি, এখানে দেওয়াটা ঠিক ছিল না, তারপর মার্ক করে দেই। আপনি এটা ব্যবহার করতে পারেন, না ব্যবহার করলে কোনো আপত্তি নাই। সেম ভাবেই আর একটা দেখেন, এই যে best#.com, এই যে বেস্ট, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু পেইড নিতে হয় আপনাদেরকে কিন্তু, হ্যাঁ। এটা আপনারা পেইড, এটা ফ্রিতে সম্ভবত দিবে না আপনাকে। যদি একটু পেস্ট করি আপনাদেরকে, পেস্ট করার সাথে দেখেন, এখানে দেখেন, এই যে অনেকগুলো দেখতে পারবেন এখানে, এটা পেইড নিতে হয়। এখানে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন, অনেকগুলো। দাঁড়ান কোথায় যাচ্ছে, ট্যাপ করেছে হ্যাশট্যাগ, বেস্ট হ্যাশট্যাগ, এখানে সার্চ অপশন করে এখানে আসেন।
আসার পর ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং বাইং সেলিং ইউএসএ বা ডিজিটাল মার্কেটার সার্চিং ক্লিক করি। এখানে দেখেন আপনাকে অনেকগুলো ট্যাগ এখানে দেওয়ার কথা, এখান থেকে কোন ট্যাগ কোথায় যাচ্ছে, ডিজিটাল মার্কেটার কোথায় 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 আসে, কিনা আসার পর এই যে হ্যাশট্যাগ, এই যে হ্যাশট্যাগ বিজনেস কোথায়, এই যে ই কমার্স, ই কমার্স, এটা ফ্রিতে কাজ করে, পেইড, এটা হচ্ছে পেইড, এটা আমাদেরকে পেইড নিতে হবে, এটা ফ্রিতে তেমন একটা কাজ করবেন। এখানে আসার পর আপনার নিউ হ্যাশট্যাগ এখানে জেনারেট করতে পারবো, নিউ হ্যাশট্যাগ, নিউ হ্যাশট্যাগ এটাকে থেকে পেইড নিউ হ্যাশট্যাগ সার্চিং, সার্চিং এখানে হ্যাশট্যাগটা দেখে হ্যাশট্যাগ নিউ হ্যাশট্যাগ আসার পর নামটা একটু ক্রমে, যে এটা আমাদের প্রিমিয়াম নিতে হবে, এটা প্রো দিচ্ছে, এটা ফ্রিতে দেয় না, ফ্রিতে এটা আগে দিছিল, এটা ফ্রিতে আগে দিছিল, এখন আমাদের এটা দিচ্ছে না। বাইং সেলিং ইউএসএ যদি দিই, আমি বাইং সেলিং দিলাম, আমি ধরেন বাইং সেলিং বা ইউটিউব এসে যদি দিই, আমি এখানে ইউটিউব, ইউটিউব এসিও, এসিও যদি দেই, এখানে ইউটিউব এসে সার্চ করে দেই, এটা আগে সুন্দর দিছিল, কিন্তু এখন এই যে আর দিছিল, এখন থেকে দিচ্ছে কিনা দেখি, দিচ্ছে কিনা, না হলে এটা এই যে ইউটিউব দিচ্ছে, তাই তো দিচ্ছে আপনাদেরকে, দেখেন ইউটিউব এসে দিচ্ছে, মানে কিছু কিছু কিওয়ার্ড আপনাদেরকে দেবে বা কিছু কিছু কিওয়ার্ড দেয় না। তবে এটা প্রো নিলে বেশি ভালো হয়, প্রোটা ভালো সব থেকে, ঠিক আছে। এখানে আসার পর দেখেন, এখানে থাকে এই যে বেস্ট ইউটিউব এসিও হ্যাশট্যাগ দেন, বেস্ট ইউটিউব এসিও হ্যাশট্যাগ, এখানে থেকে এই দেখেন ইউটিউব এসিও, ইউটিউব এসিও, ইউটিউব, ইউটিউব চ্যানেল, ইউটিউব ডিজিটাল মার্কেট, এটা সেটা সেম জিনিস কপি করেন, এক ক্লিক কপি করেন, কপি, এই যে কপি, কপি হওয়ার পর গুগল ট্রান্সলেটে যান, এখানে রেখে দেন বা নোটপ্যাড রেখে দেবেন, কারণ আপনি এটা নিয়ে রিসার্চ করবেন। যান, এই যে দেখেন নোটপ্যাড দেখেন, পাশাপাশি দেখেন এগুলো ক্লিক করেন, এখানে দেখেন আসার পর সেম জিনিস আবার আপনি এটা কপি, আবার কপি করতে চান, এখানে এই যে সেম জিনিস কোথায় কোথায়, আবার নিউ হ্যাশট্যাগে যান, যাওয়ার পর এখন যদি এখানে ইউটিউব এসিও বা যদি ইউটিউব এসিও, আপনি ইউটিউব এসিও 2026 বা ইউটিউব এসিও 2026 বা ইউটিউব এসিও বাংলা বা বিএনজি বাংলা দিলেন, বাংলা আবার কপি করেন এখানে, দিকে আসে কিনা, বা ইউটিউবে আপনার কি বাইং সেলিং দিকে আসে কিনা, বাইং না এটা দেয় না, এই দিচ্ছে না এখন কিন্তু, মানে কিছু কিছু কিওয়ার্ড দেয়, কিছু কিছু কিওয়ার্ড দেয় না, তারপর আপনি এটা নিয়ে ট্রাই করতে পারেন যে বেস্ট হ্যাশট্যাগ, এটা নিয়ে আপনি দেখতে পারেন, কোনো আপত্তি নাই আর কি। হ্যাঁ দেখবেন আপনারা, এটা পেইড, আমি লিখেই দিচ্ছি কিন্তু পেইড, ফ্রিতে এটা কাজ করে না। সব থেকে অন্যতম কাজ করে যে এটাই, যে 4 নাম্বার যেটা আছে রাইরব, এইটা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আপনারা কি করবেন, যা সেটা কপি করবেন, লিঙ্কটা কপি করার পর ইউটিউবে যাবেন, নিয়ে পেস্ট করবেন, এটা অত্যন্ত দারুণ কাজ করে। এখানে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন, যে রাইরব থেকে আপনি কি করবেন, এখানে আসার পর এখানে দেখেন এই সিটটাতে একটা ফ্রি, একদম ফ্রি, তবে এটাতে প্রিমিয়াম পাওয়া যায়, কিন্তু প্রিমিয়াম ভার্সনও পাওয়া যায়। প্রিমিয়াম ভার্সন হলে এখান থেকে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন, অনেক কাজ। কিভাবে কাজগুলো করবেন আপনাদেরকে একটু দেখা যাচ্ছে, কিভাবে কাজ করুন এখানে, মানে কি কাজগুলো এখানে করা যায়। এই যে রাইরবে আসার পর এই লিঙ্কটা যেখানে দেওয়া আছে, লিঙ্কটা ধরবেন, ধরার পর কোনো একটা সাইডে পেস্ট করুন, পেস্ট করার পর এরকম ভেসে উঠবে, আসার পর দেখেন এখানে আপনি এআই টুলস, এখানে দেখেন কিওয়ার্ড টুল, আর্টিকেল রাইটার, ভিডিও টু ব্লগ, রিরাইটার, ফ্রি টুলস, অনেকগুলো আছে, এখানে লার্নিংয়ে যান, অনেকগুলো পাবেন, অনেকগুলো ব্লগিং, বিজনেস, হোস্টিং, অনেক রাইটিং, পাশাপাশি এখানে যান হেয়ার এগুলো, যেহেতু আমরা একটা প্রিমিয়াম নিব না, একটা প্রিমিয়াম কথা বলছে। তারপর নিচে অপশন আসার পর নিচে, নিচে যদি আসি, নিচে এখানে আসার পর আরো কিছু তথ্য এখানে পাওয়ার কথা আমাদেরকে, দেখি একটু দেখি, নিচে আরো একটু উপরে যাই দেখি, নিচে আসার পর এখানে নাম, ফুল নেম, সাবমিট, নাম দেবো না এআই রবি রাইরব, দেখি কেন রবি রবি ফাইভ ফাইভ কিওয়ার্ড টুল, না এখান থেকে না, না এখানে না যাই, আমরা কি করি, এই যে কিওয়ার্ড যে টুলটা আছে আমার, যে এআই টুল, যে কিওয়ার্ড যে টুল, কিওয়ার্ড টুলে আমরা একটা ক্লিক করবো, কিওয়ার্ড টুল, কিওয়ার্ড টুলে ক্লিক করার পর এখানে দেখেন, কিওয়ার্ড টুলে ক্লিক করার পর আপনার ইন্টার যে কিওয়ার্ডগুলো আছে, আপনার যে মূল এবং প্রধান যে কিওয়ার্ডগুলো আছে, মূল কিওয়ার্ড যে কিওয়ার্ডগুলো আছে, সেম জিনিসটা আপনি এখানে লিখে দেন, কোথায়, যে এখানে এই ধরেন ইউটিউব এসিও, জাস্ট ধরেন ইউটিউব এসিও, এটা ক্লিক করলাম, যে ধরেন ইউটিউব এসিও, এটাই ধরেন ইউটিউব, ইউটিউব এসিও, যে এটা কিওয়ার্ড ইউটিউব এসিও বা 2026, এটা কিওয়ার্ড লেখে আপনি এখানে একটু সাবমিট করেন, সাবমিট করেন, এই দেখেন সাবমিট করেন, একটু ওয়েট, নিচে নিচে দেখাবে আপনাদেরকে, দেখি 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 ইউটিউব এসিও কিওয়ার্ড কেন 30 ভলিউম লো, ওই দেখেন একটা কিওয়ার্ড আমাদেরকে দেখালো যে এটা ভলিউম কত বা লো কত, এই দেখেন যে আপনার ভলিউম কত, কিন্তু একটা কেন দেখাবে, এখানে আরো অনেকে দেখাবে। আরো যদি আমি কি বাইং সেলিং যাই দেখে জানান, এখানে আমাকে বাইং, সেলিং কপি করলাম, কপি করার পর এখানে আমরা কি একটু বাইং সেলিং দেবো একটু, বা এখানে আছে আইডিয়া আছে, আবার আইডিয়া নিতে পারি, বা মোর ফ্রি টুল নিতে আইডিয়া নিতে পারি না, আইডিয়া নেব না আমরা, আইডিয়া না নিয়ে আমরা কি করব, এখানে বাইং সিলিংয়ে যাওয়ার পর এখানে আমরা সাবমিট ক্লিক করবো একটু, এই দেখেন এখন দিয়েছে বাইং সিলিং দেওয়ার পর এখানে আপনি এখানে দেখতে পারেন এখানে, তবে এটা ওয়েবসাইটের জন্য বেশি গ্রহণযোগ্য। দেখেন বাইং সিলিং দেওয়ার পর এখানে আসার পর দেখেন কিওয়ার্ড, অনেকগুলো কিওয়ার্ড, না এটা এমন কেন আসবে, আমরা যদি একটু ইউটিউব এসিও বা বাইং সেলিং বা বাইং সেলিং ইউএসএ বা বাইং সেলিং ইউএসএ এক্সপ্লোরার কিওয়ার্ড ইউএসএ দিয়ে এক্স সাবমিট করি, সাবমিট করার পর দেখেন এই যে জেনারেল আইডিয়া, আপনি এখানে জেনারেল আইডিয়া নিতে পারেন, ফর ফাইসেল টপ, তো এইটা ভাবে কাজ করতেছে না কেন, এটা তো আগে কাজ করছিল, এটা কি ক্রিয়েট অপটিমাইজ এসইও ব্লক টেক্সপ্লোরার ফার্স্ট নেম বা লগ ইন, এটা ফ্রিতে, আমরা এটা সাইন আপ করবো না, সাইন আপ কিওয়ার্ড রিসার্চ,
কিওয়ার্ড দেখি না, একটু জাস্ট এখানে লাইন মোর কিওয়ার্ড আপনাকে এআই টুলার আর্টিকেল ভিডিও টুলার কিওয়ার্ড টুলে গেলাম। কিওয়ার্ড টুলে যাবে এখানে আপনি ইউটিউব বেসে যে না ইউটিউব বেসে না, আমরা যদি একটু জাস্ট যেটা আপনাদেরকে একটা অন্য একটা কিওয়ার্ড নিয়ে আসি, দেখি এটা কেন কাজ করবে না, এটা কাজ করবে তো। এ তো আমি কাজে করছিলাম, একটু ভিউ সেলে গেলাম, যাওয়ার পর কোনো একটা ট্যাগ নিয়ে আসলাম, কি ট্যাগ নিয়ে আসি, আসার পর কোন ভিডিও নিয়ে আসি, কোথাও ইউটিউব এসে কিওয়ার্ড দিচ্ছে, এখানে যে যাই আমি যদি একটু ধর এই ভিডিওটা আমি ইউটিউব এসে কিওয়ার্ড দিচ্ছে এইটা ধরলাম আমি, বা এইটা ধরলাম, ইউটিউব এসে কপি করলাম, কপি করার পর আমরা এখানে নিয়ে আসলাম, এই নিয়ে আসার পর একটু সাবমিট করি, সাবমিট করলে এখানে আমাদেরকে হ্যাঁ, এই এখন দেখেন এটা দেখাচ্ছে এভাবে আসবে, মানে এভাবে এখানে আসবে আর কি। সেটাই ভাবছিলাম যে কেন আসে না, এভাবে আসার পর এখান থেকে আপনি ভলিউমগুলো মানে এ টু জেড জিনিসগুলো দেখতে পারবেন এখানে। এখানে আসার পর দেখেন, এই দেখেন ইউটিউব কিওয়ার্ড রিসার্চ লেখার পর আপনি এখানেও দেখতে পারবেন, এখানে তার ভলিউম কি, তার লো কি, যে 20 ভলিউম মানে সার্চ ভলিউম দেখতে পারেন, এগুলো সব। আবার আপনি অন্য কিওয়ার্ড নিয়ে আসেন, যদি আমি অন্য কিওয়ার্ড ওই বাইরের যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা দিয়ে আমরা দেখবো ফুল কিওয়ার্ডটা কোথায়, এই কিওয়ার্ডটাই, এগুলো কিওয়ার্ডটা দেখবো, এখানে দেখবো। আসার পর এআই টুলে যাব, আবার সেম ভাবেই পেস্ট করে দেবো, পেস্ট করে দেওয়ার পর পেস্ট করে দেওয়ার পর এখানে সাবমিট ক্লিক করবো, সাবমিট ক্লিক একটু ওয়েট, এখানে দেখাবে, এই দেখেন এই যে দেখাইছে, এটাই ভাবছিলাম আমি, মানে এটা শুধু ইউএস এর সাইট তো, এইটাই ভাবছিলাম যে কেন আমার কাজ করতেছে না কেন। দেখেন আমি একটু ভয় পাইছিলাম যে আসলে আবার ক্লাস করতেছে আবার এখন কাজ করতেছে না, এই দেখেন এআই এর পাওয়া, দেখেন এসিও কিওয়ার্ড রিসার্চ, এটা কিন্তু ওয়েবসাইটের জন্য খুবই গ্রহণযোগ্য, ওয়েবসাইটের জন্য এই টুলসগুলো মনে রাখবেন। এখানে দেখেন, এই দেখেন আপনার ভলিউম দেখতে পারেন, ভলিউম লো, ভলিউম কত, ভলিউম 3K ভলিউম কত, মার্কেল সার্চ দেখেন, এই যে স্পেলিং বাই এক্সেল এই পাচ্ছেন। এর সুন্দর করে আপনি কপি করেন, সুন্দর করে এটা কপি করেন, এটা কপি করবেন, কপি করার সাথে সাথেই মানে কপি করলেন, এটা এগুলো লিখে রাখবেন যে এটার ভলিউম এত, এটার ভলিউম এত, এটার ভলিউম এত, এগুলো দেখবেন, আপনি দেখতে হবে আপনাকে যে আমি যে এটা ইউজ করতে চাচ্ছি, বা এটা যে ইউজ করতে চাচ্ছি, এটা ইউজ করলে আমাকে এই ভলিউমটা দিতে পারে, বা এটা লো, বা এগুলো আপনাকে সুন্দর করে কপি করতে হবে, এগুলো কপি করতে হবে, মানে কপি করতে হবে, সুন্দর করে কপি করবেন এখান থেকে কতগুলো কিওয়ার্ড পাচ্ছেন, এই যে বাইং ইজ প্রপার্টি স্পেন, এই দেখেন কতগুলো কপি পাচ্ছেন, এটা কপি করেন, কপি করার পর সেমভাবে যান, আসার পর সেমভাবে আপনি টাইটেলটা এখানে রাখেন, আবার আপনি সেমভাবে যান, এখানে লিখে রাখবেন যে এটা ভলিউম কত, এগুলো লিখে রাখবেন এগুলো, বা এগুলো সুন্দর করে আপনি এগুলো এই সাইডে রাখবেন আর কি, এগুলো লিখে রাখতে হবে আপনাকে। এই সেমভাবে আপনি এগুলো হ্যাঁ এইভাবে লিখে রাখেন, আবার সেমভাবে আপনি অন্যটা যান, এইভাবে আপনি এই দেখেন এই স্পেলিং আইডিয়া, এই দেখেন কত আইডিয়া পাবেন, আইডিয়া আবার কপি করেন, আবার এই সেমভাবে আপনি আবার ওখানে যান, আবার এটা অন্যটা নেন, এইভাবে নেন, এইভাবে নেন, কপি করেন, কপি করে করে আপনাকে কি করতে হবে, শীটের ভেতরে রাখতে হবে, নোটের ভেতরে রাখতে হবে, নোটের ভেতরে আবার সেমভাবে আপনি যাবেন, এইভাবে এই জিনিসগুলো এইভাবে কিন্তু ব্যবহার করে, এগুলো আপনি দেখবেন এইভাবে, হ্যাঁ দেখবেন সেমভাবেই। আরেকটা আছে এখানে, এখানে আপনি কি কাজ করতে পারবেন, এখানে দেখেন আপনি যদি এখানে আইটুল লেখেন, এখানে আর্টিকেল রাইটার, এখানে ক্লিক করেন একটু, ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে যে ইন্টার টপিক ইউর টাইটেল, মানে আপনি চাইলে এখান থেকে আর্টিকেল জেনারেট করতে পারেন, জেনারেট আর্টিকেল, মানে একটা আর্টিকেল আপনি লিখতে পারেন। আর্টিকেল কিভাবে লিখবেন আপনি, মানে কোন টপিকের ওপর আপনি লিখবেন, যে কোন টপিকের ওপর আপনি চাইলে এই টাইটেলগুলো আছে না, যে আমি চাচ্ছি এই টাইটেলের ওপর একটা আর্টিকেল লিখবো, কপি করবেন, কপি করার পর জাস্ট এখানে পেস্ট করে দেবেন, জাস্ট পেস্ট করে দেওয়ার পর আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন, যদি চান বাংলা বাংলা, যদি যা চাবেন সেটাই কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন, কোনো আপত্তি নেই। যে কেউ আপনাকে আর্টিকেল রিরাইট লিখতে বলে, না রিরাইট না, যদি আর্টিকেল লিখতে বলে তাহলে আপনি এখান থেকে আর্টিকেল লিখতে পারবেন। আপনি জাস্ট টাইটেলটা বসাই দেবেন যে কোন টাইটেলের উপর আপনি লিখতে চাচ্ছেন, লেখার পর এখানে জেনারেট আর্টিকেল ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার কাজ শেষ। এখানে দেখেন, এই দেখেন দেখেন মানে ব্লগ সাইট যেটা, মানে ব্লগ যেটা পোস্ট করে আর কি, দেখেন একটু দেখেন আপনাকে, এই যে লিখতেছে, এই যে লিখতেছে, দেখেন লিখতেছে, এই লিখতেছে, দেখেন লিখতেছে, দেখেন লিখতেছে, এই লিখতেছে, এগুলো হচ্ছে ওয়েবসাইট পোস্ট করার জন্য, মানে ব্লগ ওয়েবসাইটে পোস্ট করার জন্য, লিখতেছে দেখেন, লিখতেছে দেখছেন, আপনাকে লিখে দিল, কিন্তু লিখে দিল কতগুলো লিখে দিল দেখেন কতগুলো লিখে দিল। আপনি চাইলে এটা কপি করবেন, কপি করে সুন্দর করে ব্যবহার করতে পারেন, নয়তো আপনি কি করবেন, এটা কপি করবেন সেমভাবে কপি করবেন, এটা কিন্তু লিখে দিচ্ছে, কিন্তু কোন টাইটেলের উপরে, এই টাইটেলের উপরে যে টাইটেল আমরা দিছিলাম এটা কপি করলাম, এটা কপি করলাম, এই যে টাইটেল দিয়েছিলাম না, এই টাইটেলের উপরে কিন্তু আমাদেরকে লিখে দিচ্ছে একটা আর্টিকেল। এখন আমাদেরকে একটু কি করতে হবে, আবার ফাইলে আসার পর আর্টিকেল রিরাইটার, এইখানে একটু নিউ ট্যাবে যাব, এখানে পেস্ট করব, মানে আর্টিকেল রিরাইটার মানে কিছু কিছু শব্দ আমরা এটা চেঞ্জিং করে নেব, এখানে গেলাম ওটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর এখানে এই যে রিরাইট টেক্সট করলাম, এখন আমরা এটা ব্যবহার করতে পারবো খুব সহজেই।
এই যে দিচ্ছে রিরাইট, মানে কিছু কিছু শব্দ আমাকে পরিবর্তন করে দেবে, যেন বুঝতে না পারে যে আমরা এই সাইড থেকে নিচে, দেখেন এই যে করে দিচ্ছে এই সাইড থেকে, দেখেন একটু একটু ওয়েট করবেন, একটু জাস্ট ওয়েট করবেন। মানে আপনি চ্যাট জিপিটি থেকে নেবেন তো কোনো কিছু, লেখার পর সরাসরি তো সেটা পোস্ট করা যাবে না। পোস্ট করা যাবে কি, আপনি কি করবেন, এখানে আসার পর আর্টিকেল রিরাইট এখানে পেস্ট করে দিয়ে, এখানে যে রিরাইট টেক্সট করে দিলে এই আপনাকে যে রিরাইট করে দেবে, একটু ওয়েট, এই যে একটু ওয়েট, যে 14% হয়ে গেছে, দেখেন দেখেন হয়ে গেছে, একটু জাস্ট হয়ে গেলে আপনাকে এরা চেঞ্জ করে দেবে, কি যে যে শব্দগুলো চেঞ্জ করা যায় সেই সেই শব্দগুলো আপনাকে কি করে চেঞ্জ করে দিয়ে দেবে আর কি, চেঞ্জ করে দেবে। এগুলো আপনি খুব সুন্দর করে কপি দিয়েছে, এই যে দিয়েছে, এই যে দিয়েছে, এই যে দিয়েছে, এই নিচে দেখেন দিয়েছে, এই যে দিয়েছে, এই যে 894টা ওয়ার্ড, দেখেন এই যে কপি দিয়েছে। এখন সেম কপি করেন, কপি করলে আপনি চাইলে এটাও আর্টিকেল রিরাইট করতে পারেন, এটাও যে আমি চাচ্ছি যে এটাও করা লাগবে আমাকে, ডাবল করে দেবেন, কপি করলাম, দুইবার করেন, পেস্ট করেন, ভি করে পেস্ট করে দেওয়ার পর আপনি আবার এখানে কোথায় যাচ্ছি, আবার এখানে এই যে আপনি কোথায় যাচ্ছে, এই যে এই যে রিরাইট রিরাইট টেক্সটে ক্লিক করেন। মানে বারবার আমরা দুইটাই করছি, তাহলে আমাদেরকে আর ধরতে পারবে না, সেটা চ্যাট জিপিটি থেকে নেওয়া হোক, নয়তো যে জায়গা থেকে নেওয়া হোক না কেন। আর্টিকেল রিরাইট আমরা এটা একবার বা দুইবার করব, করে করে আমরা যে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব সেগুলো ব্যবহার করতে পারবেন। আপনি পোস্ট আছে সেখানে ব্যবহার করতে পারবেন, কোনো আপত্তি নেই। আপনাকে যদি বার বলা হয় যে আপনি কি আমার জন্য আর্টিকেল লিখতে পারেন এটার উপর, তাহলে কি আপনি লিখতে পারবেন না খুব সহজেই? তার জিপিটিও কিন্তু বলা বলা লাগবে না। যদি আমাকে বলা হয় যে আব্দুর রাজ্জাক আপনি এখন ডিজিটাল মার্কেটিংয়ের উপর আর্টিকেল লেখেন, তা আমি লিখে দিতে পারবো ওয়ান ক্লিকের মাধ্যমে, বাংলা দিয়ে, ইংলিশ দিয়ে, হিন্দি দিয়ে, যা মন চায় সেটাই আপনি লিখতে পারবেন। আর্টিকেল আপনি কখনোই কিছু করা লাগবে না, জাস্ট পেজ করে দেবেন, আপনাকে দিয়ে দেবে, এটাই আপনি কি করবেন, আর্টিকেল রিরাইট রিরাইট করবেন, করে 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 ব্যবহার করবেন। খুব সহজ সভ্যভাবে করতে পারবেন আমরা সবাই। দেখেন এই সাইটটা অত্যন্ত আরো আরো অনেকগুলো কাজ করা যায়, এগুলো আপনি রিসার্চ করবেন, যে যত বেশি রিসার্চ করবে সে তত এখান থেকে ভালো কিছু করতে পারবে। আমি অনেক কিছু মিস্টেক বা স্কিপ করে ফেলতে পারি, কিন্তু সবাই কি বুঝতে পেরেছেন? দেখেন আর্টিকেল কিভাবে লিখবেন বা ব্লগ কিভাবে লিখবেন, এখান থেকে কিন্তু লেখানো জি, যায়। সেম জিনিস, কিন্তু সেম জিনিস, এই দেখেন আমি আরো এখানে অসংখ্য কাজ করে থাকেন, এই যে ভিডিও টু ব্লগ আছে, রিরাইট, অল ফ্রি টুলস, বা এখানে আপনি এই যে বিল টু ব্লগ কোর্স কোর্স রায়হান পে অনেকগুলো আছে, দেখেন ব্লগ, এগুলো দেখবেন, বিজনেস হোস্টিং, এগুলো আপনি অন্য একটা জিমেল দিয়ে এই কাজগুলো করবেন। আর এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমি নিজেই ব্যবহার করে থাকি, কিন্তু এই যে এটা এই যে নিজেই আমি ব্যবহার করে থাকি, এই যে রাইরোপ বেস্ট, এটা আমার বেস্ট। একটা হয়ে গেলে আপনার কিছু করা লাগে না, এই একটা সাইড দিয়ে আপনি অসংখ্য কাজ করতে পারেন, ব্লগ তৈরি করবেন, পোস্ট তৈরি করবেন। যেমন আমাদের যেমন আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউটে যে একটা যে আমার দেখেন এখানে যে আদার্সে দেখেন ব্লগ, এই যে ব্লগ, এখানে আমি কিন্তু পোস্টগুলো তৈরি করবো আগামীতে, কিন্তু হ্যাঁ এগুলো পোস্টগুলো তৈরি করবো, এগুলো আমাদের ওয়েবসাইটে একটু ঘুরে দেখবেন আপনারা, ইনশাল্লাহ। দেখেন এই দেখেন কি দিলাম, আইরোপ, আমাদের কাজ এতটুকু। তারপর কি এখানে দেখেন, তারপর কি দেখেন টিউব র্যাঙ্কার, এটা কপি করবো আমরা, টিউব র্যাঙ্কার জাস্ট কপি করব, কপি করার পর এগুলো কেটে দেই, এগুলো কেটে দেই, কেটে দেই, কেটে দেই, কেটে দিই, পেস্ট করব। টিউব র্যাঙ্কার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, টিউব র্যাঙ্কার। এখানে আসার পর দেখেন, এখানে আসার পর এটাও কিন্তু প্রিমিয়াম, এই যে প্রিমিয়াম, এটা কিন্তু প্রিমিয়াম যে প্রাইজিং, এটা প্রিমিয়াম ছাড়া কাজে করে না। এই যে হোম, এফিকিউ, টুলস, টুলসে দেখেন, এখানে দেখেন ট্যাগ জেনারেট করতে পারবেন, চ্যানেল অডিট করতে পারবেন, কিওয়ার্ড টুল মানে কিওয়ার্ড টুল ব্যবহার করতে পারবেন, র্যাঙ্ক ট্র্যাকার, ট্র্যাক টেক্সট এক্সপোর্টার, এক্সট্রাক্টর, এখানে হেস্টিং জেনারেট, হ্যাশট্যাগ টাইটেল জেনারেট, ডেসক্রিপ্ট, এখানে আপনি এইটা অসংখ্য এত সুন্দর একটা কাজ করতে পারেন যদি আপনি প্রো নেন। প্রাইজিং এটা নিয়ে দেখেন, আপনাকে এখানে কোনো কিছু কাজ করা লাগবে না, আপনাকে ট্যাগ জেনারেট করে দেবে এই টিউব র্যাঙ্কার, চ্যানেল অডিট করে দেবে এই টিউব র্যাঙ্কার, আপনাকে কিওয়ার্ড টুল ব্যবহার করবে, র্যাঙ্ক ট্র্যাক করে দেবে, ট্যাগ জেনারেট করে দেবে, তারপরে হ্যাশট্যাগ, তারপর টাইটেল দেবে আপনাকে, আপনি একটা টাইটেল করে দেবেন, সেই টাইটেলটা আপনাকে সুন্দর করে দেবে, একটা ডেসক্রিপশনও লিখে দেবে আপনাকে, দেখেন ডেসক্রিপশন আপনাকে এখানে লিখে দেবে কোনো আপনি, তবে এটা প্রিমিয়াম নিতে হয়, এখানে ফ্রি, এটা দেন এটা ফ্রি আগে দিয়েছিল, তারপর আমরা ট্রাই করে দেখি, এখানে দেখেন একটু নিচে আসার পর এই দেখেন টিউব র্যাঙ্কার, এটা নিচে আসার পর আপনি দেখতে পারেন এখানে যে টিউব র্যাঙ্কার, হ্যাঁ এই দেখেন টিউব র্যাঙ্কার ইউটিউব এসইও টুল, মানে ইউটিউব এসিও, এটা হচ্ছে ইউটিউব এসইও জন্য শুধু টুল। দেখেন এখানে দেখেন আপনি জিনিসটা বুঝতে পারবেন, হ্যাঁ এখানে দেখেন আপনি জিনিসটা খুবই সহজে বুঝতে পারবেন। টিউব র্যাঙ্কার এটা হচ্ছে ইউটিউব এসইওর টুল, এটা হচ্ছে ইউটিউব এসইও টুল ফর ভিডিও অপটিমাইজ, মানে ইউটিউব এসইও টুল, এটা ভিডিও অপটিমাইজের জন্য, মানে শুধু এটা ইউটিউব এসইওর জন্য, মানে এটা শুধু ইউটিউব এসইওর জন্য কাজ। এগুলো দেখেন, এগুলো পড়েন তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। দেখেন এই যে এই যে এগুলো ভাবমতো দেখলে বুঝতে পারবেন। ট্যাগ জেনারেট করতে পারবেন, চ্যানেল অডিট, কিওয়ার্ড টুল, অনেকগুলো করতে, অনেকগুলো, তবে এটা প্রোতে নেওয়া লাগে, এটা ফ্রিতে দেয় না। তারপর আমরা ট্রাই করে দেখি, একটু ট্যাগে যাই, ট্যাগে গেলাম, ট্যাগে আসলাম, এই যে গুগলে নিয়ে আসছে প্রো, এটা প্রো, এটা লেগে দেয়, এটা প্রো, এটা ফ্রিতে কাজ করে আমি দেখছি অনেক, এটা প্রিমিয়াম প্রো বা পেড, এটা পেড নিলে আপনি এখানে অত্যন্ত কাজগুলো করতে পারবেন, করতে পারবেন $3-5। তারপরে কি এই যে কিওয়ার্ড টুল আইও, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কপি করবেন, 6 নাম্বার, কপি করার পর পেস্টে যাবেন,
এখানে আমরা একটা পেস্ট করে দিই। পেস্ট করবেন এখানে। পেস্ট করার পর দেখেন, এই যে পেস্ট করার পর দেখেন, এখানে আসার পর দেখেন এখানে অসংখ্যগুলো সাইট, কি সাইট দেখেন, ফাইন্ড গ্রেট কিওয়ার্ড ইউজিং গুগল অটো কমপ্লিট, মানে দেখেন ফাইন্ড গ্রেট কিওয়ার্ড মানে দারুণ কিওয়ার্ড, ইউজিং মানে ইতিমধ্যে যেগুলো ইউজ করা হয়েছে, যেগুলো নাকি মানুষ সার্চ করছে, এগুলো অত্যন্ত, এটাও কিন্তু আপনারা ব্যবহার করবেন। গুগল অটো কমপ্লিট মানে দেখেন এখানে দেখেন আপনি চাইলে এখান থেকে এক ক্লিকেই মানুষ কি লেখে গুগলে সার্চ করে সেটা পেয়ে যাবেন। ইউটিউবে, বিংয়ে, অনেকগুলো অনেকগুলো সাইট, প্লে স্টোর অনেকগুলো, ইনস্টাগ্রাম, টুইটারে, পিন্টারেস্ট, টিকটকে, এনে অনেকগুলো যে সাইটগুলো আছে এখানে দেখতে পারেন। এখানে এই দেখতে পারেন যে বিংয়ে দেখেন, এই সাইট দেখেন অনেকগুলো, দেখেন এই যে অ্যামাজন দেখেন, ইবাই দেখেন অনেকগুলো আছে, এই যে অ্যাপ স্টোরে, যে প্লে স্টোর, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, এসটি অনেকগুলো, টিকটক, আবার গুগল ট্রেন্ডস, সুন্দর করে আপনি দেখতে পারবেন। জাস্ট এখানে আসার পর এখানে লিখবেন ইউটিউব এসইও, ইউটিউব এসইও আপনার কিওয়ার্ডটা লিখবেন। লেখার পরে কিওয়ার্ড আছে নাকি, কিওয়ার্ড নাই, এখানে আসলে লিখবেন। লেখার পর আপনি চাচ্ছেন কি গুগলে, যারা আগে গুগলে সার্চ করেন নাকি ইউটিউবে, আমি চাচ্ছি ইউটিউবে। ইউটিউবে যাবেন, ইউটিউব সিলেকশন করবেন, ইউটিউব সিলেকশন লেখার পর এখানে লিখবেন ইউটিউব এসইও। ইউটিউব এসইও কারা ইউটিউবে বেশি সার্চ করে বা এটা কি কি ধরনের সার্চ করে, ইউটিউব এসইও লেখার পর এখানে গ্লোবাল ওয়ার্ল্ড ওয়েল্ড, আপনি কি ওয়ার্ল্ড ওয়েল্ড চাচ্ছেন, ওয়ার্ল্ড ওয়েল্ড নাকি কোনো নির্দিষ্ট কান্ট্রি, হ্যাঁ ওয়ার্ল্ড ওয়েল্ডে চাচ্ছি, সারা বিশ্বে চাচ্ছি আমি। ইউটিউব এসইও লেখার পর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সাথে সাথে দেখতে পারেন এখানে দেখেন, একটু ওয়েট, একটু ওয়েট, এখানে দেবে, এটা কিন্তু প্রো কিন্তু দেখেন এই যে অসংখ্য কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড ইউটিউব এসেও এখানে কিছু ভলিউম দেখা, সার্চ ভলিউম, এটা ট্রেন কতটুকু আছে, এটা অ্যাভারেজ সিপিসি দেখেন, ইউএসডি কত কাটবে, এটা যদি আপনি এই যে গুগল অ্যাডস রান করেন এই কিওয়ার্ড দিয়ে, বা এটা কম্পিটিশন কিরকম আছে, এখানে যে এই যে আপনাকে বোলার দিচ্ছে, কিন্তু বোলার দিচ্ছে, মানে এগুলো নিতে বলতেছে যে বাবা তুমি যদি এটা প্রো নাও, মানে এটা যদি আমরা প্রিমিয়াম নেই, প্রিমিয়াম সাবস্ক্রাইব মানে সাবস্ক্রিপ, মানে যদি আমরা এটা প্রিমিয়াম নেই, তাহলে আমাকে কি দেখাবে, এটা আমাকে ট্রেন দেখাবে যে এটা ট্রেন কতটুকু, বা এটা সিপিসি কত, বা এটা যদি আমরা গুগল অ্যাডস করি, এটা যদি আমরা গুগল অ্যাডস রান করি এই কিওয়ার্ডটা দিয়ে, তাহলে কত কাটবে আমাদের, বা কম্পিটিশন কিরকম আছে, লো নাকি হাই, সুন্দর করে আপনি ব্যবহার করতে পারবেন। আর এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাকে এখানে ইউটিউব থেকেই দেবে, ইউটিউব থেকেই দেবে, গুগল থেকেই দেবে, মানে ইউটিউব থেকে নিয়েই তারা দেবে যে কিওয়ার্ড টুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন ইউটিউব এসইও টিপস, ইউটিউব ফোল, এগুলো দেখেন, এগুলো দেখেন, আপনি চাইলে কপি করেন, এগুলো চাইলে কপি করেন, এই যে কপি, এই যে কপি, কপি হয়ে গেল, আপনি চাইলে সব কপি করতে পারেন, এই যে কপি ইউটিউব এসইও দেখেন, দেখেন দেখেন এগুলো দেন, আপনি নেন সুন্দর করে, আপনি কি করেন এগুলো কপি, এই যে কপি, এই যে এই যে মার্ক করেন, মার্ক, মার্ক করেন এগুলো, ওয়ান ক্লিকে দেখেন আপনার মূল টাইটেলটা বের করার পর মার্ক করেন, মার্ক করেন, যেটা মন চায় সেটা নেন আপনি। দেখেন কত কিওয়ার্ড লাগবে, দেখেন ওয়ান ক্লিকের ভিতরে, জাস্ট এটা কপি করেন, কপি করার পর আপনি এখানে কপি করেন, এখানে সব জিনিস কপি করেন, বা কপি কোথায় কোথায় কপি, নিচে নিচে যাই দেখি নিচে কপি টপি আছে কিনা, নিচে কপি আছে, এই যে কপি, কোথায় গেল কপি, 100টা কপি, এই যে কপি, এই যে নিচে জাস্ট কপি করলেন, বা এক্সপোর্ট বা কপি, এই যে কপি, কপি হয়ে গেল আপনার, কোনো ঝামেলা শেষ। কপি হলে গোল্ড ট্রান্সফার যান, এখানে পেস্ট করেন, পেস্ট করে যে হয়ে গেলে যে কিওয়ার্ডগুলো, যে কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড দেখেন। আবার সেম ভাবে যদি আপনি চান যে না আমাকে চাই যে গুগল থেকে কারা, এখন চাচ্ছে যে এই যে ইউটিউব, এখন চাচ্ছে গুগল, গুগলে যাবো আমরা, গুগলে যাওয়ার পর, গুগলে যাওয়ার পর এখানে আবার ইউটিউব এসে, যে গুগল থেকে ইউটিউব এসেও, ইউটিউব এসে পেস্ট, দেখেন না স্ক্রিন শেয়ার কই, স্ক্রিন শেয়ার করতেছি দেখি, এই দেখেন ইউটিউবে, এই দেখেন এটা গুগল থেকে দিলাম, এই যে গুগল, ইউটিউব এসে গুগল পেস্ট করলাম নিচে, এই যে এগুলো, এই যে এগুলো গুগল থেকে দেখেন, এগুলো গুগল থেকে, এগুলো গুগল, এগুলো নেন আপনি যদি গুগল থেকে চান, দেখেন এই দেখেন এজেন্সি অনেকগুলো, একটু অনেকগুলো দেখেন। সেম ভাবে আপনি চাইলে কপি করেন এখান থেকে, এই যে কপি, এই যে কপি, কপি করেন, কপি করে আবার ট্রান্সলেটে যান, আবার এখানে লিখে রাখেন, এগুলো বাছাই করবো আমরা পরে। এভাবে দেখেন, দেখেন এই যে আপনি দেখেন এআই টুলস অনেকগুলো দেখেন, এই যে আমরা এগুলো কপি করলাম। সেম ভাবে কিন্তু এখানে আসার পর আপনি চাইলে যদি এটা প্রো নেন বা প্রিমিয়াম নেন, তাহলে এখান থেকে আপনি এই যে প্রাইজিং নেন বা সাবস্ক্রিপ্ট নেন, তাহলে আপনি এখান থেকে এই সার্চগুলো পাবেন, এই সার্চ, সার্চ ভলিউম কিরকম, এটা ট্রেন্ড কিরকম, বা এটা ডাউন কিনা, এই যে ডাউন কিনা দেখেন, মাউসটা এখানে রাখার সাথে সাথে দেখেন, রাখার সাথে সাথে দেখেন, এই দেখেন যে 12 মান্থে কি অবস্থা, 12 মান্থে জানুয়ারি 25-এ কি অবস্থা, নভেম্বরে কি অবস্থা, কতটুকু গেছে ভিউ, হয়ে দেখেন 60,500 সার্চ করছে, তারপর এটাতে দেখেন 40,500 সার্চ করছে, বুঝতে পেরেছেন কি অক্টোবর এত তারিখে। তারপর দেখেন এই যে আপনার ডিসেম্বর 2025-এ 40,500 সার্চ করছে, দেখেন অসংখ্যকে দেখেন, আপনাকে জানুয়ারিতে কত, ফেব্রুয়ারিতে কত যা আছে এখান থেকে, বা যেটা সার্চ ভলিউম কত, এর কত ডলার কাটবে দেখেন, এই যে 320 ভলিউম সার্চ, এই কিওয়ার্ড দিয়ে যে বেস্ট ইউটিউব এসে ফ্রি টুলস, মানে আপনাকে এখান থেকে সুন্দর করে আপনি চাইলে, বা ইনস্টাগ্রাম যদি চান যে ইনস্টাগ্রামে যান, ইনস্টাগ্রামে ক্লিক করেন, বা ইনস্টাগ্রামে কারা সার্চ করে বেশি, ইনস্টাগ্রামে যাওয়ার পরে সেম ইউটিউব এসিও লেখেন এইভাবে, একটু একটু আসলে লোডিং হয়ে যাক। মানে আশা করি আমরা কি কনসেপ্টটা বা এই যে এই টুলসগুলো ব্যবহার সেম, আবার আসা আবার এখানে সার্চে যান, সার্চে যান, এই যে আপনাকে তাহলে ইউটিউব থেকে দিচ্ছে, এখন ইউটিউব, এই যে ইনস্টাগ্রাম থেকে কিন্তু
যে এখন কিন্তু ইনস্টাগ্রাম থেকে, ইনস্টাগ্রাম এখানে আসবে, ইনস্টাগ্রাম এগুলো, এই যে এগুলো এগুলোকে সার্চ করে দেখেন, এই যে ইনস্টাগ্রাম, আপনি চাইলে এগুলো ইনস্টাগ্রামে ব্যবহার করতে পারবেন। যেই পোস্টটা করবেন না কেন, যে পোস্টটা আসার পর এই টুলস আসার পর এখানে লিখলেই আপনাকে অসংখ্য ডিফল্ট হিসেবে টুলসগুলো দিয়ে দেবে। এইগুলো কাজগুলো কি আহামরি খুব কঠিন? মানে খুব কি কঠিন এগুলো? এগুলো আপনারা যে টুলসগুলো দেওয়া আছে এগুলো দেখবেন, রিসার্চ করবেন, বুঝতে পারবেন। মানে এগুলো কি আহামরি খুব খুব কঠিন? আহামরি কিন্তু খুব কঠিন না। সেম ভাবেই আবার আমরা কি করবো, অন্য টুলসে যাব। এখানে আসার পর দেখেন এই যে কার্ড স্ক্যানার, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? ওটা কপি করলাম, এই যে এটা, এই যে 7 নাম্বার যেটা কপি করলাম আমরা, কপি করার পর কপি করলাম, কপি করার পর এটার কাজ হচ্ছে, আমি এখানে গেলাম, এই যে কার্ড স্ক্যানার, পেস্ট ক্লিক করলাম, এই যে কার্ড স্ক্যান, এটা হচ্ছে যে কোনো কারণে আমরা মনে করেন এই কিওয়ার্ডগুলো নিয়ে ফেলছি, কিন্তু এটা কপি করার কোনো অপশন নাই, এটা কপি করার কোনো অপশন এখানে নাই। মানে আমাকে তো এগুলো নিতে হবে। এখন কিভাবে নিব? এটা নেওয়ার জন্য কি করবো, সুন্দর করে একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট, স্ক্রিনশট এভাবে নেব, মার্ক করে সুন্দর করে দেবো। স্ক্রিনশট নেওয়ার পর এটা স্ক্রিনশট রাখবো, স্ক্রিনশট ওয়ানে রাখলাম, রাখার পর ওই যে কার্ড স্ক্যান যেটা দিলাম, বিজনেস কার্ড, এই যে আপলোড, এটা লগ ইন করার পর আপনি চাইলে লগ ইন করতে পারেন, না করলে এটাও কিন্তু প্লান্স, মানে এটাও কিন্তু প্রিমিয়াম। সব প্রিমিয়াম ছাড়া কোনো কথা নেই, ফ্রি তো নিতে পারেন, প্রিমিয়ামও নিতে পারেন। এই যে আপলোড ফাইলে ক্লিক করবো আমরা, ক্লিক করবো স্ক্রিনশট ওয়ান, যেটা স্ক্রিনশট ওয়ানে যাবো, ওপেন ক্লিক করবো, ওপেন ক্লিক করার সাথে দেখেন আমাকে নিচে দেবে, নিচে স্ক্রিন, এই যে স্ক্রিন, দেখি নিচে দেখি একটু, স্ক্যানার, এই দেখেন এই টেক্সটগুলো, এই যে টেক্সটগুলো, এই যে আপনাকে দিয়ে দেবে এখানে, ক্লিক হিয়ার, দেখি একটু, একটু সময় নিচ্ছে, ক্যান এডভান প্লিজ আপলোড বিজনেস কার্ড। আবার ক্লিক হিয়ার, এখানে কি বলছে, উইল বি টেক্সট দিস। আরে কেন আমাকে দিয়ে দেবে? এখানে দিয়ে দেবে আমাকে, কেন দিবে না মানে? এই যে এক্সট্রা টেক্সট, আমার কিছু টেক্সটগুলো দেবে। ওই স্ক্রিনশট, এই যে দেখছেন দেখছেন, এখন এই যে স্ক্রিনশট দিলাম, এখন সুন্দর করে আমরা কপি, এই যে কপি, এই যে কপি হয়ে গেল। কপি হওয়ার পর এখন আমরা রাখবো, কোথায় রাখবো? এখানে রাখবো, এখানে রাখলাম, তাহলে ওয়ান ক্লিক হয়ে গেল। এই ব্যাপারটা বিজনেস কার্ড স্ক্যানার কি বুঝতে পেরেছি আমরা কি কাজ করে? সবাই একটু বলেন তো। জি ভাইয়া, বুঝতে পারতেছি। ইমেজকে কিভাবে আমরা মানে লেখায় রূপান্তরিত করব সেই জি, সেটার কোনো মাধ্যমে আর কি। কারণে কোনো কারণে আপনি ট্যাগে গেলেন তো, বা কোনো প্রোতে গেলেন তো, আপনাকে কপি করে দিচ্ছে না, মানে কপি দিচ্ছে না আপনাকে। তখন কি করবেন? স্ক্রিনশট রাখবেন। স্ক্রিনশট রাখার পর ওই যে বিজনেস কার্ড যে স্ক্যানার আছে সেখানে যাবেন, যা ওই ফাইলটা আপলোড করে দিলে আপনাকে দিয়ে দেবে কপি করে, ওয়ান ক্লিক। শুধু মাথার বুদ্ধির দরকার, আর কিছু দরকার নেই। বুঝতে পেরেছেন? এতটুকু হলেই হবে আর কি। সর্বশেষ যেটা, তারপর কোথায়, এটা আসার পর দেখেন লাস্ট আছে কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানারটা কি গুগল অ্যাডসের মাধ্যমে, এটা আপনাকে যা দেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিওয়ার্ড প্ল্যানার এটা যা দেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেমভাবে কপি করব, কপি করার পর এখানে হচ্ছে আপনার একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট লাগবে, তাছাড়া কিন্তু হবে না কিন্তু। জাস্ট এখানে যাব আমরা, কপি করব, কপি, এই যে কোন অ্যাকাউন্ট, আমার তো এই অ্যাকাউন্ট করা আছে, এখানে গেলাম আমি, দেখাচ্ছে না, নো ফন্ট দেখাচ্ছে, যেহেতু আমার অ্যাকাউন্টটা ঝামেলা করে ফেলছিলাম। তারপর ট্রাই করে দেখি নো অ্যাকাউন্ট, আমি অন্য লিঙ্কে যাই, দেখি অন্য লিঙ্কে যাই আমি, এই লিঙ্কে কপি করলাম একটু, গুগল অ্যাডস, একটু দেখি একটু, এখানে আসলে কোন লিঙ্কে যাব আমরা, ম্যানেজার আব্দুর রাজ্জাক, বা এখানে কোনো একটা লিঙ্কে গেলাম আমরা, লিঙ্কে যাওয়ার পর এখানে ভেরিফাই, আহারে সব জায়গা ধরে ফেলছে আমাকে। অন্যদিকে অন্য একটা অ্যাকাউন্টে যাই, দেখি দেখি অন্য অ্যাকাউন্ট, দেখি কোন অ্যাকাউন্টে যাওয়া যায়। গুগল ক্রোমে গেলাম আমরা, গুগল ক্রোমে যাওয়ার পর গুগল ক্রোম বা এই অ্যাকাউন্টে যাই, যদি একটু লিঙ্কটা ক্লিক করাম, গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এখানে আসবো আমরা। এখানে আসার পর এই যে একটু ওয়েট, নিউ অ্যাকাউন্টে আবার এই অ্যাকাউন্টে নাই, আবার সুইচ অ্যাকাউন্টে যাই দেখি, সুইচ অ্যাকাউন্ট না, এটাতে তো যাবো না আমরা, দেখি এই অ্যাকাউন্টে ট্রাই করে দেখি একটু, কারণ এটা আমাদের অ্যাকাউন্ট থাকতে হবে। তারপরে দেখে ট্রাই করে দেখি, আমি একটু ট্রাই করে দেখি, এখানে গেলাম, পেস্ট ক্লিক করলাম, জাস্ট একটু ওয়েট, অন্য অ্যাকাউন্ট দেখি আব্দুর বা ম্যানেজার, বা প্রথম অ্যাকাউন্টে নেই, প্রথম অ্যাকাউন্টে দেখিনি ধরে কিনা। ও তারপরে কেউ কোন টু স্টেপ ভেরিফাই করতে বলতেছে না, বারবার ধরে ফেরে, একটু এটা আমরা তো গুগল অ্যাডসের ক্লাসে কিন্তু দেখতে পারবো না। তারপর এটা দেখি একটু ধরে কিনা, জাস্ট ধরে ফেলে, এটা ঝামেলা দেখি, অন্য অন্য এটাতে দেখি, আমি যদি করবো না, এখানে গেলাম একটু, গুগল অ্যাডসে গেলাম, নিউ অ্যাকাউন্ট, সুইচ অ্যাকাউন্ট, বা সুইচ অ্যাকাউন্টে গেলাম আমি যদি, নিউ অ্যাকাউন্ট, এখানে গেলাম আমরা একটু, দাঁড়ান একটু ওয়েট,
নিউ অ্যাকাউন্ট, নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট, এখানে আসলাম। হ্যাঁ, এবার দেবে, হ্যাঁ, এবার দেবে। এখানে আসার পর যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে এখানে আরে কি ঝামেলাত পড়ে গেলাম। ক্রিয়েট এগুলো তৈরি করবো না, মানে এগুলো তৈরি করলে ঝামেলা। দেখি স্কিপ করা যায় এখানে, স্কিপ বিজনেস ফোন নাম্বার, এড ফোন নাম্বার, এড বিজনেস লিঙ্কটিং চাইছি, লিঙ্কটিং না, ডাউনলোড পেজ, লিঙ্কটিং দেবো না আমরা, লিঙ্কটিং দিলে এটাই দেবো আমরা, জাস্ট কপি করবো। দেখেন এখন কতটা আগে ফ্রিতে দিছিল, এখন দেখেন মাস্টার কার্ড ছাড়া দিচ্ছি না, অ্যাড করে দিলাম বা অ্যাড, না না অ্যাড করবো না আমরা, ইউর ওয়েবসাইট দেবো, লিঙ্কটা পেস্ট করবো এখানে, পেস্ট করার পর নেক্সটে ক্লিক করবো। নেক্সট ক্লিক করবো, যদি দেয় এখন তাহলে দেখাতে হবে স্কিপ, স্কিপ করবো এগুলো আমরা, স্কিপ, এগুলো আমরা স্কিপ, স্কিপ করবো, স্কিপ, ক্রিয়েট, আরে কি ঝামেলাত পড়ে গেলাম, সুইচ অ্যাকাউন্ট স্কিপ, ব্যাক কন্টিনিউ, না মাস্টার কার্ড করতে এগুলো হবে না, দেবে না, বাট এটা আমরা গুগল আর্টসের ক্লাসে দেখবো। এটা হচ্ছে গুগল আর্টসের ক্লাসে আমরা এটা দেখবো, তারপর আমি ট্রাই করে দেখি, কারণ এটা মাস্টার কার্ড অ্যাড করতে বলছে, দেখি পেস্ট করলাম বা গুগল আর্টসে ক্লিক করলাম, গুগল আর্টসের ভিতরে এটা তো হওয়ার কথা দেখি, তারপর এটা ভেরিফাই চাচ্ছে আমাকে এখানে, নিউ গুগল অ্যাকাউন্ট, নিউ গুগল অ্যাকাউন্ট বা সমান বা এখানে একটু দেখি একটু, নিচে 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 নিলে তো ভালো হতো, দেখাইতে পারতাম, নিচে নিচে দাঁড়ান, হ্যাঁ নিয়ে এনেছে, জাস্ট আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, এটাই চাইছিলাম আর কি, এটা ক্লিক করলাম, জাস্ট দেখাতে পারবো। এখানে আসার পর এখানে কিছু বোঝার দরকার নেই, কিন্তু এগুলো আমি কিন্তু দেখাবো আপনাদের গুগল আর্টসের ক্লাস, হ্যাঁ, কোনো কিছু দরকার নেই। টুলস, টুলস কোথায়, টুলস আসবে, টুলস আসবে প্ল্যানিং, যে টুলস কোথায়, টুলসে, টুলসে প্ল্যানিং, এই যে প্ল্যানিং, এই যে কিওয়ার্ড প্ল্যানার দেখেন, কিওয়ার্ড প্ল্যানার এখানে ক্লিক করবো, কিওয়ার্ড প্ল্যানার ক্লিক করার পর আবার এখানে এখানে বলতেছে অ্যাকাউন্ট, এটা কি অ্যাকাউন্ট নয়, এটা কি এটা কি এটা কি অ্যাকাউন্ট নয়, দেখি, হ্যাঁ এবার যদি না হয় ছেড়েই দেবো, টুলসে যাব, প্ল্যানিং, কিওয়ার্ড প্ল্যানার, এই এটা লাগবে কিওয়ার্ড প্ল্যানার, এবার না হলে ছেড়েই দেবো, এবার হবেও আবার, না হয়ে যাবে কোথায়, এই যে হয়ে গেছে এখন, হ্যাঁ আলহামদুলিল্লাহ। দেখেন সমস্যা, এগুলো সমস্যা হবেই। কিওয়ার্ড প্ল্যানার এখানে আসার পর টুলস, মানে এটা হচ্ছে গুগল অ্যাডস কিন্তু, হ্যাঁ যারা জানি তারা জানি আলহামদুলিল্লাহ, যারা জানি না তারা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই, আপনার কিন্তু অ্যাকাউন্ট একটা থাকতে হবে। কিভাবে তৈরি করবেন, কেমন কি করবেন, এগুলো প্রসেসগুলো আমি দেখাই দেবো স্টেপ বাই স্টেপ। টুলসে আসার পর কিওয়ার্ড প্ল্যানার, এই যে কিওয়ার্ড প্ল্যানার আসার পর ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে ক্লিক করব, ক্লিক করবার দুইটা অপশন, একটা হচ্ছে স্টার্ট উইথ কিওয়ার্ড, একটা হচ্ছে স্টার্ট উইথ ওয়েবসাইট। যদি আপনার ওয়েবসাইট না থাকে, আপনার ওয়েবসাইট, অনেক সময় অনেক বায়ার আপনাকে বলবে, এই যে বায়ারের অ্যাকাউন্ট এটা, এই যে বায়ারের অ্যাকাউন্ট এটা, এই যে অনলাইন বিজনেস বায়ারের এটা অ্যাকাউন্ট ওয়েবসাইট, বায়ার বলবে এই যে লিঙ্কটা আমি, এটা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, এই যে আব্দুর রাজ্জাক ভাই আমি আপনাকে এই লিঙ্কটা দিলাম, এখন আপনি আমাকে খুঁজে দেবেন যে এই ওয়েবসাইটের আন্ডারে কী কী কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে। তাহলে লিঙ্ক করা, তখন আমি এই কিওয়ার্ডে এই লিঙ্ক করে এখানে পেস্ট করে দেবো, দেওয়ার পর এখানে গেট রেজাল্টে ক্লিক করলেই আমাকে দেখাই দেবে যে কী কী কিওয়ার্ড আমি ব্যবহার করছি, দেখ কী কী কিওয়ার্ড আমি ব্যবহার করছি সব এখানে আমাকে দেখাই দেবে। তো এটা আমাদের শুরুতেই গুরুত্বপূর্ণ না, এটা আমরা ওয়েবসাইটের ক্লাসে দেখতে পারবো। এখন আমাদের একটা কিওয়ার্ড থাকবে, সেটা নিয়ে আমরা একটু রিসার্চ করবো, ডিসকভার নিউ কিওয়ার্ডে যাওয়ার পর স্টার্ট উইথ কিওয়ার্ড, কিওয়ার্ড কি, ইউটিউব এসিও, ইউটিউব 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 এসিও, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। কিওয়ার্ড করে দেওয়ার পর একটা বলতেছে ওয়েবসাইট থাকলে দেবেন, না থাকলে কোনো দরকার নেই, মানে বলতেছে যে ওই ক্যাটাগরি ওয়েবসাইট তো দরকার নাই। গেট রেজাল্টে ক্লিক করবো, ক্লিক করার পর সাথে দেখেন আমাকে একটু রেজাল্ট দেবে, তারপর দেখি গেট রেজাল্ট দেখবে, গেট রেজাল্ট, এই দেখেন আমাকে রেজাল্ট দেখাচ্ছে, এই যে রেজাল্ট দেখেন, অসংখ্য রেজাল্ট আমাকে এখানে দেখাবে। কি কি রেজাল্ট দেখাবে যদি দেখায়, এখানে আপনি দেখতে পারবেন, এখানে যদি আমার ল্যাপটপ ছোট থাকার কারণে আমি দেখাতে পাচ্ছি না, এখানে দেখেন আপনার কন্টেন্ট ক্রিয়েটর এসিও, ইউটিউব অপটিমাইজেশন এসিও, ইউটিউব নিচে দেখেন, নিচে 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 এই যে ইউটিউব দেখেন, নিচে দেখেন, নিচে নিচে যদি আমি একটু মার্ক করে দেখেন, দেখাই একটু, একটু দেখাই, হ্যাঁ একটু দেখাই, যদি একটু এখানে দেখতে পারবেন একটু, যদি আমার ল্যাপটপ ছোট থাকার কারণে আমি আপনাদেরকে ক্লিয়ার দেখাতে পাচ্ছি না, ক্লিয়ার দেখি একটু কেটে দেয়, একটু কেটে দেয়, কোন কেটে দেয়, আপনি এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে আপনি এটা কেটে দিলাম আমি, হ্যাঁ আপনি, হ্যাঁ এই এখন আমরা এখানে দেখতে পারবো অ্যাভারেজ, এগুলো আমরা দেখতে পারবো এখান থেকে খুব সহজেই, খুব সহজেই আমরা এগুলো অ্যাভারেজ সার্চ কি, 3 মান্থ সার্চ কি, ওয়াই ও কি, কম্পিটিশন কি, এইগুলো আমরা দেখতে পারবো, এগুলো নিচে দেখতে পারবো, নিচে এই নিচে আসার পর দেখেন এই যে এই কিওয়ার্ড দেখেন, এই কিওয়ার্ড এই যে 100 থেকে 1K সার্চ 0, এগুলো দেখতে, এগুলো দেখবেন, এই যে ইউটিউবে অনেকগুলো কিওয়ার্ড আপনাকে দেবে, অনেকগুলো কিওয়ার্ড আপনি চাইলে এখানে অনেকগুলো পেজ দেখেন, আপনি চাইলে এই পেজে দেখতে পারেন, ওই পেজে দেখতে পারেন, যত পেজ আছে আপনি এখান থেকে খুব সুন্দর করে দেখতে পারেন। পাশাপাশি আপনি চাইলে ফিল্টার করতে পারেন, ফিল্টার কোথায়, যে
ফিল্টার কোথায়? ফিল্টার যদি আমার একটা ল্যাপটপ, এই যে অ্যাড ফিল্টার, এই যে অ্যাড ফিল্টার, এই যে অ্যাড ফিল্টারে ক্লিক করেন। অ্যাড ফিল্টারের মাধ্যমে আপনি চাইলে এখান থেকে আপনার কম্পিটিশন দেখতে পান, যে কম্পিটিশন, আপনার কম্পিটিশন কারা আছে, কম্পিটিশন কিওয়ার্ডের মাধ্যমে এখানে ক্লিক করেন। কম্পিটিশন লো, আপনি লো চান নাকি হাই চান, আপনার কম্পিটিশন কারা, আপনি কি লো চান নাকি হাই চান বা মিডিয়াম চান। যদি আমি লো চাই, যে লো কারা, এটা অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করবেন, আপনাকে কি করবে, একটু বাছাই করে দেবে যে এগুলো হচ্ছে লো, এগুলো হচ্ছে আপনার লো, এগুলো আপনার স্লো। তবে আমি মনে করি এই যে গুগল অ্যাডসের কিওয়ার্ড প্ল্যান, এটা কিন্তু সবাই ঢুকতে পারবে না, এটা সবার জন্য একটু কঠিন হয়ে যাবে। তাই আমি মনে করি এটাতে আপনাদের যাওয়ার কোনো দরকার নাই, এটা খুব কঠিন হয়ে যাবে। যখন আমরা গুগল অ্যাডসের ক্লাসে যাব, তখন আমি আপনাদেরকে দেখাই দেবো কিভাবে এটা ফ্রিতেই অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে গুগল অ্যাডস বা ডিসপ্লে অ্যাকাউন্ট তৈরি করবেন, এগুলো কেমনে কি করবেন, ক্যাম্পেইন কি, ক্যাম্পেইন কিভাবে ফেসবুক অ্যাডসের যারা ক্যাম্পেইন, সেমভাবেই এই ক্যাম্পেইন রেকমেন্ডেশন এগুলো আপনাকে মুখস্থ কণ্ঠস্থ করাবো। এই যে বিলিং পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করবেন, এগুলো আমরা ওই ক্লাসেই দেখতে পারবো। জাস্ট ওই ক্লাসের পারপাসে আজকে যেহেতু কিওয়ার্ড রিসার্চ, তাই একটা আনুমানিক ধারণা আপনাদেরকে আমি দিলাম। সেমভাবে এটাতে শুরুতে যাওয়ার কোনো দরকার নাই। এই যেগুলো আছে, যেভাবে এগুলোতে যেগুলো আছে, এগুলোই আপনি ব্যবহার করবেন। পাশাপাশি আগের যে ক্লাস দেখাচ্ছিলাম, যে ওয়াই টু কিওয়ার্ড রিসার্চ, গুগল কিওয়ার্ডস, এগুলো থেকে এইভাবে থেকে আপনি নেওয়ার ট্রাই করবেন। সেমভাবে এখানে দিচ্ছে একটা ডিপোলজি ট্রান্সলেটর, অনেক ইংলিশ টু বাংলা, এখানে কপি করবেন আপনি। যদি কোনো কারণে গেলাম, আমি পেস্ট করলাম এখানে দেখেন, এই যে আপনার যেমন গুগল ট্রান্সলেট আছে না, সেম ভাবেই কিন্তু আপনি বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে আরবি, আরবি থেকে উর্দু, যা মন চায় সেটা আপনি দেবেন। এখান থেকে খুব নিখুঁতভাবে একটা রেজাল্ট দেখায়। আপনি এখানে বাংলা লিখলে এখানে ইংলিশ হয়ে যাবে, ইংলিশ লিখলে বাংলা হয়ে যাবে, যা মন চাবে সেটা আপনি এখান থেকে করতে পারেন। যে ভাষায় চান না কেন সেই ভাষাটা এখানে আপনি দিয়ে কাজটা করতে পারবেন। এটা যা দেবে সেটাই হচ্ছে আপনাকে রেগুলেট একটা রেজাল্ট দেখায়। গুগল ট্রান্সলেটার চেয়েও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা এটা অত্যন্ত ভালো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই এগুলো একটু দেখবেন কোনটা কিভাবে কাজগুলো করে, এটা নিয়ে একটু রিসার্চ করেন। পাশাপাশি এগুলো, এই যে এগুলো সেম, এটা আর এটা নিয়ে দেখলেই হবে। আরেকটা কথা, সেটা হচ্ছে চ্যাট জিপিটি, মানে চ্যাট জিপিটি বা এআই। যদি আপনি এখন চ্যাট জিপিটির কাছে জানেন যে এআই যেটাকে আছে, এখানে যদি যাই আমরা, এখানে যাওয়ার পর যদি আমরা বা এনাকে বলি যে আমার ওয়াই টু ইউটিউব এসিওর জন্য কিছু কিওয়ার্ড আমাকে দাও, 10টা 20টা 100টা, তখন আমাকে অসংখ্য কিওয়ার্ড আমাকে দিবে চ্যাট জিপিটি। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এই এতটুক সবাই কি আমরা কি বুঝতে পেরেছি এই এতটুক ব্যাপারগুলো, বা এগুলো তো যেতে পারবো তো আমরা? ইনশাল্লাহ পাই যেতে পারবো। অবশ্যই আমরা এইভাবে, হ্যাঁ, এগুলো যাবেন, এগুলো অবশ্যই মাস্ট বি, আপনারা যাবেন, যেতেই হবে, হ্যাঁ, যেতে হবে। পাশাপাশি আমি আরেকটা আপনাদেরকে ইনশিওর করি, সেটা হচ্ছে ওবিএস স্টুডিও কি, একটু স্ক্রিন শেয়ার করি। এখানে দেখেন ওবিএস স্টুডিও, যদি আমি আপনাদেরকে দেখাই একটু, জাস্ট ক্লাসের মাঝে এটা দেখেন, এই দেখেন ওবিএস স্টুডিও, দেখেন দেখেন ভাই, সবাই দেখেন ওবিএস স্টুডিও। এটা কি কাজ করে, এটা হচ্ছে আপনি খুব সহজভাবে রেকর্ডেড তৈরি করতে পারেন, রেকর্ডেড স্ক্রিন রেকর্ডেড, আপনার ফেস রেকর্ডেড, আপনার শর্ট ভিডিও রেকর্ডেড, যা মন চায় খুব সুন্দর করে এটা ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো আপত্তি নাই। কিভাবে ব্যবহার করবেন, ব্যবহার করার জন্য শুরুতে আপনাকে এখানে আসার পর, যদি গুগল নিউ ট্যাবে আসার পর OBS লিখতে পারবেন এখানে, OBS স্টুডিও ক্রমে আসবেন, ক্লিক করবেন। ক্লিক করার শুরুতে যে সাইটটা আছে OBS, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে 3টা অপশন, উইন্ডোজ, তারপর এটা, তারপর লিনাক্স। দরকার নেই, আমরা উইন্ডোজ এখানে ক্লিক করব। উইন্ডোজ ক্লিক করবে, যে ডাউনলোড হচ্ছে, ভাইয়া ডাউনলোড। কিন্তু আর স্ক্রিন হচ্ছে না। রেকর্ড হয় নাই ভাইয়া। ও আচ্ছা 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 আচ্ছা, দুঃখিত, ক্ষমা করা হোক। দেখেন এটা আবার কেটে দেই, একটু কেটে দেই। শুরুতে কি করবো আমরা, শুরুতে আসার পর আমরা নিউটিউবে আসবো। নিউটিউবে আসার পর এই যে এটা আছে না, এই যে ওবিএস, এই যে ওবিএস, এই যে ওবিএস, এটা দিয়ে ব্যবহার করা শিখবো। এটা আমরা স্ক্রিন রেকর্ডেড দেখবো, বা শর্ট, যার মন চায় যেভাবে চাই, যেভাবে আমরা চাই সেটা এইভাবে আমরা এটা কাজ করতে পারবো। মানে এটা কিভাবে রেকর্ডেড করে, সেম ভাবে এটা তৈরি করার জন্য বা এটা ইনস্টল করার জন্য আমরা কি করব, এই যে ইউটিউবে আসবো, আসার পর লিখবো এখানে OBS, লেখার পর দেখেন ওবিএস স্টুডিও এখানে ক্লিক করব। শুরুতে যে ওয়েবসাইটটা আমার আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর 3টে অপশন, উইন্ডোজ, ম্যাক্স, তারপরে কি লিনাক্স। উইন্ডোজ দরকার, আমাদের সবাই উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11, উইন্ডোজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের ডাউনলোড হয়ে গেল, ডিফল্ট হিসেবে ডাউনলোড হয়ে যাচ্ছে, যেহেতু আমার ডাউনলোড হয়ে আছে, ডাউনলোড হোক, ডাউনলোড হয়ে গেছে, একটু একটু ক্লিক করে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড যেহেতু আমার আছে, সেম ভাবেই ডাউনলোড আপনার হয়ে যাবে। কোথায় আসবে, ফাইলে। আসার পর এখানে আপনি কখনো এক্সট্রা হেয়ার করার দরকার নেই। ওই অ্যাপটাতে আপনি ডাবল ক্লিক করবেন, এই অ্যাপটাতে ডাবল ক্লিক করবেন অ্যাপটাতেই। ডাবল ক্লিক করার সাথে সাথেই আপনার নিচে ভাষা শুরু হবে যে এটা ইনস্টল হচ্ছে। সেম ভাবেই ইনস্টল হওয়ার পর আপনার সামনে
এইভাবে চলে আসবে, এইভাবে, এইভাবে, এই যে এইভাবে, এভাবে। এখানে আর কোনো কিচ্ছু কাজ নেই, এভাবেই ওবিএস স্টুডিও, এই যেটা ওবিএস স্টুডিও, ডাবল ক্লিক করবেন এখানে। ইনস্টল হয়ে যাওয়ার পর, ডাবল ক্লিক করবো আমরা এখানে। ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর শুরুতে কিন্তু আপনাদের এগুলো থাকবে না। এনে আপডেট স্কিপ ভার্সন করবো, এটা কেরেস দেবো আমরা। শুরুতে আপনাদের এমন ভার্সন কিন্তু থাকবে না, কিন্তু সেম ভাবে আপনাকে সেন্স সেন্স নিতে হবে, সোর্স নিতে হবে, অডিও মিক্সার, সেন্সার। কিভাবে এটা কাজ করে? কাজ করার জন্য পুরোতে যে অপশনটা, যে প্রথম যে অপশনটা, এই যে এখানে দেখেন দেখা যাচ্ছে, কিন্তু প্রথম যে অপশনটা এখানে কি করবেন, সেম ভাবে এখানে চাইলে আপনি চাইলে এক্সাম্পলে যে অ্যাড করে নিয়ে চাইলে, এটা দরকার নেই, আমরা চেঞ্জ করার দরকার নেই। যেটা থাকবে আমাদের ফার্স্ট যে অপশনটা থাকবে এখানে, এখানে কয়েকটা অপশন আমাকে দেখাচ্ছে, দাঁড়ান একটু ওয়েট করি, এখানে এখানে কি করবে, এখানে শুরুতে এটা একটা অপশন, সোর্স একটা অপশন, অডিও মিক্সার একটা অপশন, সেন্স এটা দরকার নেই আমাদের, বা কন্ট্রোলার এটা দরকার আমাদের। পাশাপাশি শুরুতে যদি আপনাদের এইরকম একটা ডিফল্ট হিসেবে থাকে, যে এটা থাকে, তাহলে আর দরকার নেই। না হলে আপনি এটা নিতে পারেন। না হলে আপনি একটা, এই যে এখানে মাউস রেখে রাইট ক্লিক করলে অ্যাড ক্লিক করার পরে সেম ভাবে নিতে পারেন, যেখানে সেন্স টু বা এটা সেটা, বা স্যাম্পল SOMPOL স্যাম্পল নিয়ে আপনি এখানে ওকে ক্লিক করলেন, নিতে পারেন। না আসলে আপনি ডিলিট করে দেন, কোনো আপত্তি নেই। সেম চলে রিমুভ করে দিতে পারেন, কোনো আপত্তি নাই। সেম ভাবে সোর্স কি সোর্স কি সোর্স হলো আপনি যে রেকর্ডেড করবেন, আপনার কি মাইক্রোফোন আছে? এই যে ভিডিও ক্যাপচার মাইক্রোফোন কি আপনার আছে? নাকি ডিসপ্লে ক্যাপচার নেবেন, নাকি অডিও ক্যাপচার? তিনটা গুরুত্বপূর্ণ সোর্স আমাদের এটা লাগবে, যে এটার মাধ্যমে আমরা একটা রেকর্ডেড তৈরি করব। কিভাবে তৈরি করব? ফার্স্ট অপশন, যদি আমরা এটা ডিলিট করে দিই, ডিলিট বা রিমুভ করে দিলাম, আবার ডিসপ্লে ক্যাপচার রিমুভ করে দিলাম, বা এটাই দেখায় আর কি, মাইক্রো ক্যাপচার। সেম ভাবে আপনি এখানে আসার পর এখানে মাউস রাইট বাটনে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করবো, দেখেন এগুলো এই যেখানে, এই যে অডিও ইনপুট ক্যাপচার, অডিও ইনপুট বা অডিও আউটপুট, তারপর কি ব্রাউজার কালা, এই যে ডিসপ্লে ক্যাপচার। আমার ডিসপ্লে নাই, কিন্তু ডিসপ্লে লাগবে। ডিসপ্লে লাগবে না আমাদের, ডিসপ্লে আছে, ডিসপ্লে আছে। তারপর কি মাইক্রোফোন নাই আমাদের, অ্যাডেড মাইক্রোফোন কোথায়? অ্যাডেডে যাবো, মাইক্রোফোন ডিসপ্লে উইন্ডোজ, ভিডিও ডিসপ্লে, ভিডিও নিতে ভিডিও যাবেন, গ্রুপে ভিডিও লাগবে, আমার ভিডিও ক্যাপচার লাগবে, ভিডিও ক্লিক করলাম। ভিডিও ক্লিক করার পরে সেম ভাবেই ওকে ক্লিক করলাম, সেম ভাবে যে ভিডিও হয়ে যাচ্ছে, কিন্তু ভিডিও এই যে ভিডিও দেখতে পাচ্ছেন কিরকম? আপনার কোন ক্যামেরা, HD ক্যামেরা নাকি অন্য ক্যামেরা, যে ব্রাইট, মানে কোনটা ক্যামেরা? আমরা এইটা ক্যামেরা, যে এটা ক্যামেরা, যে ব্রিও, যেহেতু আমার এটা ক্যামেরা আমি ইউজ করতেছি, যেহেতু আমার আপনাদের ভেতরে যেহেতু আছে, যে আমার দেখাচ্ছে না, কিন্তু তাহলে আপনি ওকে করে দেন জাস্ট। এই যে আমাদের ক্যামেরা কিন্তু হয়ে গেল। এই যে তারপর কি ডিসপ্লে ক্যাপচার বা অডিও আউটপুট ক্যাপচার, সেম ভাবে যদি আপনার রিমুভ থাকে, জাস্ট রিমুভ আছে, রিমুভ করে দিলাম। সেম ভাবে রাইট ক্লিক করব, অ্যাডেড আউটপুট ক্যাপচার, এই যে আউটপুট, অডিও আউটপুট ক্যাপচার, ওকে ওকে। সেম ভাবে তিনটে অপশন আপনার এখানে থাকবে, তিনটে অপশন। একটা হচ্ছে কি এটা, দুই হচ্ছে অডিও ক্যাপচার, ভিডিও ক্যাপচার এবং ডিসপ্লে ক্যাপচার। ঠিক আছে, এগুলো সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে অডিও মিক্সার। আপনি কি সাউন্ডটা কম চান বা বেশি চান, না কি চান, সেম ভাবে আপনি যেভাবে যেটা আছে সব বাড়াই দেবেন, এগুলো সব বাড়াই দেবেন। বাড়াই দেওয়ার পর এখানে আপনাদের কাজ শেষ। তার নাম্বার 3 নম্বর কাজ হলো এখানে সিটিং দেখেন, সিটিং সিটিংয়ে যাবেন, সিটিংয়ে যাবেন, সিটিংয়ে যাবেন। সিটিংয়ে যাওয়ার পর এখানে কিছু কাজ আছে, স্টেম। আপনি চাইলে লাইভ করতে পারেন, লাইভ। আপনার চাইলে যেন আউটপুট আউটপুট এখানে রেকর্ডেড আছে, অডিও আছে। এই দেখেন আউটপুটে আসার পর রেকর্ডেড তারপর এই দেখেন এখানে, দেখেন আপনাদের কয়েকটা অপশন দেখায়, আপনাদেরকে রেকর্ড করা আছে। এখানে দেখেন, এখানে দেখাই আমি রেকর্ড করে আছি, এমনটা আপনাদের থাকবে, এমনটা। এখানটায় যে MP4 থাকবে, এই যেখানে রেকর্ডেড ফরম, এখানে যদি আপনি অন্য কিছু দেন তাহলে কিন্তু আপনার রেকর্ডেডটা হবে না, কেন? এই যে MP4 থাকবে। তারপরে এখানে আর কোনো কিছু কাজ নেই, এখানে আর কোনো কাজ নেই। হ্যাঁ, এখানে আর কোনো কাজ নেই। আপনি চাইলে এই যে ব্রাউজিং, রেকর্ডেড সেটিং, আপনি ব্রাউজিংটা কোথায় রাখবেন, সেভ করে কোথায় যাবে? এই যে ব্রাউজিং কোথায় রাখবেন? ডাউনলোডে রাখেন, সেভ দিলাম। ওকে, যেহেতু আমার ডাউনলোডে আসেই, সব কিছু ঠিকঠাক হয়ে গেলে অডিও এইভাবে, যে অডিও ডেস্কটপ এইভাবে থাকবে আপনাদের সব কিছু। এগুলো টিপবল হিসেবে থাকবে। ভিডিও যে আপনার ভিডিও কোন কোয়ালিটি চাচ্ছেন, লো নাকি হাই, কীভাবে চাচ্ছেন আপনি, যেভাবে আছে সেভাবেই থাকবে। কমন কি 30 থাকবে, এই যে 30 থাকবে, 30 থাকবে, সব কিছু ঠিকঠাক হলে ওকে হয়ে গেলে আমাদের এখানে আর কোনো কাজ নাই। এখানে আসার পর দুইটা সিটিং এখানে আমরা দেখতে পারবো, দুইটা সিটিং। 2 নম্বর সিটিং কি? একটা হচ্ছে স্টার্ট রেকর্ডেড, এই যে স্টার্ট দেখেন, স্টার্ট। আর আছে স্টার্ট ভার্চুয়াল ক্যামেরা, দেখেন এই যে স্টার্ট যেটা, এটা আমাদের গুরুত্বপূর্ণ আছে, এই যে গুরুত্বপূর্ণ। এখানে আসার পর যদি আমি এখানে স্টার্ট রেকর্ডেড এখানে ক্লিক করি, দেখেন এই যে নিচে দেখেন, নিচে বারে দেখেন, এই যে বারে দেখেন আমার কাজ করতেছে। এখন আমি স্টার্ট চলতেছে। এখন যে মিনিমাইজ যদি করলাম না,
মিনিমাইজ করে দেবো এই রেকর্ড। এখন আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রাজ্জাক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এটা হচ্ছে আমার ওবিএসসি স্টুডিও, এটা হচ্ছে সেটা, এটা হচ্ছে আমাদের ক্যাম্পটাসিয়া 2021, এটা হচ্ছে এটা সেটা। তারপর এখানে আসে স্টপ গেলাম, এখানে দেখেন আমাদের এই যে উজ্জ্বল কবির ভাই, স্বাধীন মিয়া, অনেকগুলো অনেকগুলো আমরা এই জিনিসগুলো পারি, এগুলো যা যা মন চায় সেটা আপনি বলবেন। সব কিছু বলার পর আমরা কি করবো, আমরা আবার স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করলাম করার পর আমাদের মনে করেন আমাদের কাজ শেষ। কাজ শেষ তখন আমরা এই যে মিনিমাইজ দেখেন, মিনিমাইজ এই যে এখানে নিচে 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 যাবো, যাওয়ার পর এখানে স্টপ, এই স্টপ এখন কিন্তু আমার রেকর্ড চলতেছে, স্টপ রাখবো। শেষ, আমাদের কিন্তু একটা রেকর্ডেড হয়ে গেল। কোথায় দেখবো, এই ফাইল, ফাইলে যাব, শো রেকর্ডেড, এখানে ক্লিক করব। এইখানে আসার পর এই রেকর্ডেড হয়ে গেল। ক্লিক করে একটু দেখি, একটু ওয়েট। এই যে দেখছেন, এই যে দেখছেন, এই দেখছেন কি, বুঝতে পেরেছেন সবাই? এখানে আহামরি কিছু না, যেভাবে দেখাচ্ছে সেভাবেই আপনারা করবেন। আহ, আলহামদুলিল্লাহ, সবাইকে বুঝতে পেরেছি। আমরা ওবিএস কিভাবে ব্যবহার করবো খুবই সিম্পল ভাবে রেকর্ডের রেকর্ডের জন্য। আরো পাইলে ইউটিউবে দু একটা টিউটোরিয়াল দেখে নেবেন, আরো ভালো আরো আপনার জন্য। জি ভাই। জি ভাই দেখছি, তারপরে ইউটিউবে একটু ভিডিও দেখবেন আর কি। হ্যাঁ, এখানে কিছু নাই, যেভাবে দেখালাম সেটিংটা MP4 ওটা করে দেবেন, বাস আর কিছু করা লাগবে না। স্টার্ট রেকর্ডেড করবেন, ক্লাস রেকর্ড তৈরি করে দেবেন, এভাবে আপনি তৈরি করবেন ওবিএস স্টুডিও ব্যবহার করে, খুব সহজে, খুব ইজিলি। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত। আজকে আমরা দেখলাম কিভাবে একটা ইউটিউব বেসিক ভাবে আমরা ট্যাগ রিসার্চ করা যায়। আগামী ক্লাসে আমরা এটা সম্পূর্ণটা শেষ করবো। পাশাপাশি যেভাবে আপনাদেরকে ইউটিউবের জন্য যে বাইকগুলো দেওয়া যেভাবে আপনার শিটগুলো দেওয়ানো হয়েছে, সেই শিটে সেভাবে চ্যানেলগুলো অ্যাক্সেস করুন, সেই ভিডিওগুলো দেখুন ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা একটা সম্পূর্ণ একটা এসইও কমপ্লিট করে ফেলবো, তারপর শর্ট ভিডিও একটা এসইও করবো, খুব দ্রুত আমরা শেষের দিকে এটা চলে যাওয়ার ট্রাই করবো। আসসালামু আলাইকুম।